রমাদানের রুটিন দিয়েছিলাম পড়ার, ঠিক আছে? রুটিন কি ফলো করতেছো সবাই? রমাদানে পড়ার রুটিন দিয়েছিলাম যেভাবে পড়বা। আর রমাদান কেমন যাচ্ছে সবার, বলো কি অবস্থা? ভাইয়া কেমন আছেন? এই আলহামদুলিল্লাহ ভালো আছি। রিফাত জয়েন করেছে, ওকে। যারা লাইক দাও নাই, লাইক দিয়ে ফেলো লাইভ ক্লাসটাতে। যারা লাইক বাটনে ক্লিক করে নাই, ক্লাসটাতে একটা লাইক দিয়ে ফেলো। যারা লাইক দাও নাই, এখন একটা লাইক দিয়ে ফেলো, ওকে। কালো জামা পরলে আপনাকে খুব ভালো লাগে। শুক্রিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ, ওকে। তো গত দিনের মতো আজকের ক্লাসটা যারা শেয়ার করবা, 3 জন পাবা 3 বই পুরস্কার। গত ক্লাসটার মতো আজকে যারা ক্লাসটা সর্বোচ্চ শেয়ার এবং মেনশন দিবা, 3 জন পাবা 3টা বই পুরস্কার আমার, ঠিক আছে? গত ক্লাসটা তো যারা আজকের ক্লাসটা সর্বোচ্চ শেয়ার এবং মেনশন দিবা, 3 জন 3টা বই পুরস্কার পাবা। যারা ক্লাসটা মেনশন দাও না এখনই দিয়ে ফেলো, ওকে। বন্ধুদেরকে যারা ক্লাসটা শেয়ার এবং মেনশন দাও না এখনই দিয়ে ফেলো। ভাই রমাদান ভালো যাচ্ছে ভাই, আপনি আমার কমেন্ট পড়েন না। তাইবা জাহান, এই তো তাইবা পড়ে ফেললাম। এমডি তাসকিন ভাই পড়ার রুটিন পাই নাই, ভিডিওটা দেওয়া হয়েছে তাসকিন আমার এই পেজে, ভিডিওগুলো একটু চেক করলে ব্যাকে যে পেয়ে যাবা। ক্লাসটা যারা ওকে শেয়ার করলাই সবার ক্রাশ ভাইয়া এফ জুহিন, থ্যাংক ইউ। ওকে তানি তানি লিখছে ভাইয়া আজকে কি টেন্সের ক্লাস হবে? হ্যাঁ আজকে টেন্সের এ টু জেড, টেন্স নিয়ে যা আছে টেন্সের একদম 14 গোষ্ঠী সব ক্লিয়ার হয়ে যাবে আজকের ক্লাসে, ওকে। তানি তানি জয় সিনহা সহ অনেকে, ওকে। সো আমরা শুরু করতে পারি, ওকে ভাইয়া। রিয়াদ আহমেদ ক্লাসটা যারা শেয়ার করো নাই, মেনশন দাও নাই বন্ধুদেরকে, এখনই শেয়ার এবং মেনশন দিয়ে দাও। আর লাইক বাটনে ক্লিক করো নাই কে কে বলো? ক্লাসের লাইক বাটনটাতে যারা ক্লিক করো নাই এখনই ক্লাসের লাইক বাটনটাতে একটা ক্লিক করে ফেলো। লাইক বাটন, ক্লাসের লাইক বাটনে। 26 ব্যাচের কোর্সে এখন কি ভর্তি হতে পারবা? হ্যাঁ, একটু কোর্স নিয়ে যেহেতু জিজ্ঞেস করছে বলে দিই, আমাদের 26 এর ব্যাচ আর 25 এর ব্যাচে ভর্তি চলতেছে। 26 এর ব্যাচে স্টুডেন্ট ভর্তি হয়েছে 1400 প্লাস 1500। যারা এখনো ভর্তি হও নাই দ্রুত ভর্তি হতে পারো 26 এর স্পেশাল ব্যাচে। এই দুটো নম্বরে কল দিয়ে বা ওয়েবসাইটে গিয়ে, এটা ক্লাসের স্মার্ট বোর্ড এবং জুমে। আর আমাদের 25 এর ফাইনাল ডিভিশন ব্যাচে স্টুডেন্ট ভর্তি হয়েছে 1800। 25 এর ফাইনাল ডিভিশন ব্যাচে 1800 স্টুডেন্ট ভর্তি হয়েছে। যারা এখনো ভর্তি হও নাই দ্রুত হয়ে যাও। 1800 প্লাস আমাদের 25 এর যে ফাইনাল ডিভিশন ব্যাচ, সেটাতে 1800 প্লাস স্টুডেন্ট ভর্তি হয়েছে। তোমরা যারা 25 এর ভাই বোনেরা আছো এখনো ভর্তি হও নাই, আজই ভর্তি হতে পারো, ওকে। তো চলো আমরা শুরু করি। এই দুটো নম্বরে কল করে বা ওয়েবসাইটে গিয়ে 24 এর 25 এর যে কোনো ব্যাচে ভর্তি হতে আমাদের ওয়েবসাইট বা কল সেন্টার নম্বরে কল করে তোমরা ভর্তি হতে পারবা, ওকে। এখন আসো আমরা টেন্সের ক্লাস চলে যাই। আজকের ক্লাস যারা সর্বোচ্চ শেয়ার এবং মেনশন দিবে তারা 3 জনে পাবে, 3 জনের জন্য পুরস্কার থাকবে। 3 জন পাবে 3টা বই গিফট, 3 জন 3টা বই গিফট পাবে। তামান্না তাসলিম লিখেছে ভাই আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ ভেরি মাচ, ওকে। যারা পেইড ব্যাচে ভর্তি হতে চাও 25 এর 26 এর 25 এর ব্যাচে আমাদের 1800 স্টুডেন্ট ভর্তি হয়েছে, 1800 প্লাস 25 এরটাতে, বুঝছো? ফাইনাল ডিভিশন ব্যাচে যারা এখনো ভর্তি হয় না আজই ভর্তি হয়ে যাবে। আর একটা হচ্ছে 26 এর ব্যাচে 1400 প্লাস, ওদের 1500 এর কাছাকাছি। যারা তোমরা 25-26 এ আছো কল সেন্টার নম্বরে কল দিয়ে আজই ভর্তি হতে পারবা। এখন চলো আমরা টেন্সের ক্লাসে চলে যাই। সপ্তাহে 5 দিন ক্লাস হয়। ভাই আপনার দেওয়া সব রাইটিং এর সাজেশন পড়ে ফেলছি। রিয়াদ আহমেদ, গুড। রিয়াদ আর যখন পড়বা নোট করে পড়বা, যখন পড়বা নোট করে পড়বা, এবং কোন প্যারাগ্রাফটা, কোন ইমেইলটা, কোন অ্যাপ্লিকেশনটা, কোন বইয়ের কত পেজ থেকে পড়ছো ওটা লিখে রাখবা। তাহলে আরো বেটার গুছানো লাগবে পড়াটা। তুমি একটা প্যারাগ্রাফ পড়ছো, মনে করো ওইটা হচ্ছে এই বইয়ের মনে করো 67 নম্বর পৃষ্ঠা থেকে পড়ছো, তো ওই দিবা সিটি লাইফ ভার্সেস রুরাল লাইফ, এই বই এত নম্বর পৃষ্ঠা থেকে আমি পড়ছি, তাহলে জিনিসটা আরো গুছালো হবে। ক্লিয়ার ভাই? আগুন, থ্যাংক ইউ ভেরি মাচ। তো ক্লাসটাতে যারা লাইক দেওয়া লাইক দিয়ে ফেলে। এখন চলো আমরা টেন্সে যাই। টেন্স কি? একটা ক্রিয়া সংগঠিত হওয়ার সময়, একটা কাজ সংগঠিত হওয়ার সময়, কোন একটা কাজ সংগঠিত হওয়ার সময়, একটা কাজ কখন হচ্ছে, একটা কাজ সংগঠিত হওয়ার সময় হচ্ছে টেন্স, ঠিক আছে? সময় বা কাল। অর্থাৎ একটা কাজ হইছে, সেই কাজটা কখন হইছে, এখন হইছে, আগে হইছে, নাকি ভবিষ্যতে যে হবে। একটা কাজ কখন হবে, এই ক্রিয়া সংগঠিত হওয়ার সময়, এটা কি বলা হয়? টেন্স। তুমি এই পৃথিবীতে যা কিছু করো তা টেন্সের অন্তর্ভুক্ত। এই পৃথিবীতে তুমি যা কিছু করো, যা কিছু করো সবকিছু এই টেন্সের অন্তর্ভুক্ত। তুমি অতীতকালে যা করছো সব পাস্ট টেন্সের অন্তর্ভুক্ত। তুমি বর্তমান কালে যে এখন তুমি কি করতেছো, ক্লাস করতেছো, এখন এই মুহূর্তে, এটা প্রেজেন্ট টেন্সের অন্তর্ভুক্ত, বর্তমান কাল। আর তুমি কালকে বা ঈদেতে তোমার যে প্ল্যান করতেছো, বা ঈদেতে তোমার গার্লফ্রেন্ডের শপিং করে দিবা, এইসব যদি প্ল্যান করতেছো এগুলো সব ফিউচার টেন্স। এখনো করে দাও নাই, দিবা যারা যারা ভাবতেছো আর কি, ঠিক আছে? ওকে। সো
প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে ফিউচার, বা পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার। ওকে, সো ক্লাসটা যারা শেয়ার করো না এখন বন্ধুদেরকে শেয়ার করে দাও, 3 জন পাবা 3টা বই গিফট, সর্বোচ্চ শেয়ার আর মেনশন যারা করবা। ওকে, এখন আসো ভাইয়া, পুরা টেন্স একেবারে পানির মতো সহজে গুলাই খেয়ে ফেলবো আমরা। আসো, টেন্স মূলত 3 প্রকার, এটা তো সবাই জানো, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। তো আগে অতীত থেকে শুরু হয়, তাহলে পাস্ট, পাস্টের পরে কি প্রেজেন্ট, পাস্টের পরে কি প্রেজেন্ট, প্রেজেন্টের পরে কি ফিউচার। খাতা বের করো, খাতা বের করো সবাই। আমার একটা উপদেশ তোমরা মানো, জীবনে আমার কোনো কথা তুমি না শোনো আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার একটা কথা তোমার শোনাই লাগবে, সেটা হচ্ছে তুমি যদি একটা বেস্ট স্টুডেন্ট হইতে চাও, তোমার বর্তমান যে লেভেলের স্টুডেন্ট তুমি, সেটা থেকে যদি তুমি ডেভেলপমেন্ট চাও, তাহলে তোমার একটা কাজ, তোমার সব বাদ, তুমি শুধু একটা কাজ করবা। তুমি যদি এরপরে ভালো স্টুডেন্ট না হইতে পারো, তারপর আমাকে এসে 2টা গালি দিবা। তুমি একটা মাত্র কাজ, সেটা হচ্ছে নোট করে পড়া। সেটা কি? সেটা হচ্ছে নোট করে পড়া। তুমি যত বড় খারাপ স্টুডেন্ট দাও, তুমি ভালো স্টুডেন্ট হবাই যদি তুমি নোট করে পড়াশোনা করো। তুমি যা করবা তাই নোট করবা, যা ক্লাস করবা তাই নোট করবা, এবং ওইটা তুমি আজকে একটা সপ্তাহে 7 দিন, 6 দিন যা নোট করবা, 7 নাম্বার দিনে শুধু ওইটা তুমি রিভিশন দিবা। নোট করে পড়াশোনা, যারা নোট করে করে পড়বা সে ভালো স্টুডেন্ট হবাই, এটা কেউ ঠেকাইতে পারবে না। নোট করে যে পড়বা সে ভালো স্টুডেন্ট হবাই। সমস্ত টপিক তুমি নোট করবা, আর ওই নোট আবার কি করবা? রিভিশন দিবা। ধরো একটা নোট তুমি বানাইছো, বা যে টপিকই পড়তেছো সেটা নোট করতেছো, ওই নোটটা তুমি কি করবা? ওই নোটটা তুমি সপ্তাহে 1 দিন ওটা রিভিশন দিবা। ওইটা 6 দিন নোট করবে, 1 দিন রিভিশন দিবা। তোমার যদি ডেভেলপমেন্ট না হয়, তারপর এসে তুমি আমাকে একটা বকা দিব, ভাইয়া বিয়ে করবে, এটা ফিউচার টেন্স। ওয়াও, ভাইয়া বিয়ে করবে, এটা ফিউচার টেন্স। তুমি ছেলে, ঠিক আছে, মানে টেন্স তুমি মোটামুটি চিনো, এটা বুঝলাম আমি। ঠিক আছে, দেখো ও যেটা বলছে, ওর জন্য আমি একটা কবিতা বলতে চাই। ঠিক আছে, কবিতাটা হচ্ছে এরকম যে ও যে কমেন্টটা করছে, ওর নামটা কি? ওর নামটা হচ্ছে নুসরাত মুনিয়া। হ্যাঁ, নুসরাত খায় আন্ডা, কলের পানি ঠান্ডা, চুলার পানি গরম, নুসরাতের নাই শরম। ওকে, এই কবিতাটা আমি ইনস্টাগ্রাম থেকে শিখেছি। ওকে, পাবেল ভাইয়া গিফট, ঈদে পাকিস্তানি ড্রেস গিফট দিবে ফিউচার। ওকে, দেখো, তো তোমাকে নোট করতে হবে। কি করতে হবে? তোমাকে নোট করে পড়াশোনা করতে হবে। ক্লাসটাতে যারা লাইক দাও নাই, সবাই ক্লাসটাতে এখনই লাইক বাটনে হিট দিও। যারা ক্লাসটাতে লাইক দাও না, এখনই লাইক দাও। তো তোমাকে নোট করে পড়তে হবে। তুমি যা পড়বা, দেখো মানুষ নোট করে নিজের ভাষায়। মানে তুমি একটা মানুষ, তোমার এই তুমি জানো তোমার ফিঙ্গারপ্রিন্টের সাথে এই পৃথিবীতে 700-800 কোটি মানুষ কারো ফিঙ্গারপ্রিন্ট মিলবে না, তোমার চিন্তার সাথে কারো চিন্তা মিলবে না। তো এটা কতটা ইউনিক, তোমার ডিএনএ এর সাথে তোমার আর পৃথিবীতে কারো ডিএনএ মিলবে না। তো তোমার যে একটা নিজস্ব ভাষা আছে, মানুষ নোট করে নিজের ভাষায়, নিজের ভাষায়। তোমাদের এখন পড়াচ্ছি এটা আমার ভাষায়, কিন্তু তুমি নোট করবা তোমার ভাষায়। তো নিজের ভাষায় যেটা লেখা হয় সেটা মানুষ সহজে অ্যাচিভ করতে পারে, সহজে শিখতে পারে, সহজে মনে রাখতে পারে। এই কারণে যারা নোট করে পড়ে ওরা ভালো স্টুডেন্ট হবে, মানে আর কোনো মিস নাই। ওকে, ক্লাসটা যারা শেয়ার করো না এখনই শেয়ার করে দিও। ওকে, আবারও কবিতা। হ্যাঁ, এবার আসো আমরা যাই তাহলে টেন্স। তাহলে এখানে কি দাঁড়ালো? প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। এখন এক একটা টেন্সের কয়টা করে ভাগ আছে? এখন তোমরা সবাই জানো যে ভাইয়া এক একটা টেন্সের 4টা করে ভাগ আছে। একটা হচ্ছে ইনডিফিনিট, যেমন প্রেজেন্ট থেকে কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, আর একটা কি? ফিউচার ইনডিফিনিট। আবার কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, তাই না? আবার পারফেক্ট, তাহলে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। আবার পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এইবার সবচেয়ে সহজে, এই পৃথিবীতে এর চেয়ে সহজে তোমাকে কেউ টেন্স শেখাইতে পারবে না। ঠিক আছে? ওকে, একজন জয়েন করছে আমাদেরকে, আব্বু আম্মুর আদরের মেয়ে। আরে ওর তো কিছু বলতে পারতেছে না, ও অনেক আদরের মেয়ে আঙ্কেল আন্টির। ওকে, সো ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এইবার এইগুলা একবারে পানির মতো সহজে, ইফতারের সময় যেরকম আমরা শরবত খাই, ঠাস করে একটু পরে শরবত বানাই তোমাদেরকে খাওয়াই দিব। জাস্ট সবাই আমার একটাই রিকোয়েস্ট, নোট করতে হবে ভাইয়া, ক্লাস নোট করতে হবে। ঠিক আছে? ওকে, চলো ভাই, এখন ভর্তি হলে আমি অনেক ক্লাস মিস করছি। কোনো সমস্যা নেই, আমাদের যে ক্লাসগুলো হয়ে গেছে 25 ফাইনাল ডিভিশন ব্যাচে যেগুলো হয়ে গেছে, ওইগুলো তুমি সিরিয়াল অনুসারে পেয়ে যাবা। আবার 26 স্পেশাল ব্যাচে যে ক্লাসগুলো হয়েছে ওগুলো সিরিয়ালি পেয়ে যাবা। যে ক্লাসগুলো হয়ে গেছে সবগুলো রেকর্ডেড আছে বোকা।
সব ক্লাস রেকর্ডেড এবং সিরিয়াল করা, 25 এর পেজে 26 এর পেজে, তুমি 25 এর স্টুডেন্ট হও 26 এর স্টুডেন্ট হও কোনো সমস্যা নেই, সব ক্লাস যেগুলো সামনে হবে সেগুলো তো লাইভ, যেগুলো হয়ে গেছে রেকর্ডেড পেয়ে যাবা, পিডিএফ ক্লাস লেকচার ম্যাটেরিয়ালস সবকিছু পেয়ে যাবা। এখন আসো আমরা শুরু করি। তাহলে আমরা চারটা করে শিখবো। ইনডিফিনিট শিখবো প্রথমে, তারপর কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, একেবারে পানির মতো সহজে। চলো, তোমরা যারা আমাদের ফাইনাল রিভিশন ব্যাচে ভর্তি হও নাই, তোমরা কিন্তু ব্যাপক কিছু মিস করতেছো। যারা আমাদের 25 এর ফাইনাল রিভিশন ব্যাচে ভর্তি হও না বা 26 এর স্পেশাল ব্যাচে নাই, ইংলিশের একদম সবচেয়ে শূন্য থেকে গোছানো প্রস্তুতি যদি নিতে চাও, তোমরা আমাদের ফাইনাল রিভিশন ব্যাচে যুক্ত হতে পারো। 25 এর যারা 26 এর আছে, 26 এর স্পেশাল ব্যাচে যুক্ত হতে পারো, একদম শূন্য থেকে। এর চেয়ে বেসিক থেকে তোমাকে আর কেউ পড়াইতে পারবে না। প্রত্যেকটা টপিক একদম ইংলিশ ফার্স্ট পেপারের সকল টপিক, সেকেন্ড পেপার সকল টপিক, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, ফ্রি হ্যান্ড রাইটিং, টেস্ট পেপার সলভ, A to Z একদম বেস্ট ওয়েতে তোমরা পেয়ে যাবে আমাদের ফাইনাল রিভিশন ব্যাচে। সপ্তাহে 5 দিন ক্লাস, 4 দিন একাডেমিক ক্লাস, 1 দিন অ্যাডমিশন ইংলিশের ক্লাস, কারণ এখন থেকে যাতে আমার স্টুডেন্টরা অ্যাডমিশন ইংলিশে আগায় থাকে। ওকে, এখন আসো আমরা আগাই। তো শুরু হবে কি দিয়ে? ইনডিফিনিট দিয়ে। এখন দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট আর ফিউচার ইনডিফিনিট। আচ্ছা, এখন তোমাদেরকে আমার কিছু বলার আছে। সেটা হচ্ছে যে সমস্ত পৃথিবীতে যত সেন্টেন্স আমরা ইউজ করি, একটা সাধারণ একটা সেন্টেন্সের স্ট্রাকচার বলো। তোমরা সবাই বলবে সাবজেক্ট, তারপরে বসে ভার্ব, তারপরে বসে অবজেক্ট। এইটাই হচ্ছে সাধারণত একটা সেন্টেন্সের স্ট্রাকচার, তাই না? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো পৃথিবীর প্রত্যেক সেন্টেন্সে যদি শুরুতে সাবজেক্ট থাকে, লাস্টে অবজেক্ট থাকে, তাহলে প্রত্যেকবার আলাদা আলাদা করে প্রত্যেকটা স্ট্রাকচারে তোমার এই সাবজেক্ট অবজেক্ট বলার কোনো দরকার নাই। ঠিক আছে? প্রত্যেকটাতে আলাদা আলাদা সাবজেক্ট অবজেক্ট বলার কোনো দরকার নাই। তুমি শুধু ভার্বটা মনে রাখবা। পৃথিবীর সমস্ত টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে, লাস্টে অবজেক্ট থাকে। তো প্রত্যেকটা যেহেতু থাকে, যা সবসময় কমন, তা মুখস্থ করার দরকার নেই। বাংলাদেশের রাজধানী ঢাকা, এটা কেউ মুখস্থ করে না, কারণ এটা সবাই জানে। সবাই এটা কি জানে, তাই না? কারণ এটা কমন। তো সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থেকে লাস্টে অবজেক্ট থেকে, এটা তোমার পড়ার দরকার নেই, এগুলো কমন। তাহলে কি করতে হবে? এখন চলো আমরা সামনের দিকে আগাই। দেখো, ইনডেফিনিট একটা আছে, প্রেজেন্ট ইনডেফিনিট একটা আছে, মন দিও, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট আর ফিউচার ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট কি? সাবজেক্টের পরে বসে V1, শুরুতে সাবজেক্ট, লাস্টে অবজেক্ট, কি থাকে মাঝখানে? V1। আচ্ছা, প্রেজেন্ট ইনডেফিনিট আর পাস্ট ইনডেফিনিটের মধ্যে পার্থক্য কি? এইখানে সাবজেক্ট আছে শুরুতে প্রেজেন্ট ইনডেফিনিটে, পাস্ট ইনডেফিনিটের শুরুতে সাবজেক্ট আছে, প্রেজেন্ট ইনডেফিনিটের শুরুতে অবজেক্ট আছে, পাস্ট ইনডেফিনিটের শুরুতে অবজেক্ট আছে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট আর পাস্ট ইনডেফিনিটের মধ্যে পার্থক্য কোথায়? কে বলতে পারবা? বলো একটু আমাকে, দ্রুত কমেন্টে জানাও। প্রেজেন্ট ইনডেফিনিটে শুরুতে সাবজেক্ট আছে, আসলে আমরা একটু কাটাকাটি করি। প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট আর ফিউচার ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিটের শুরুতে সাবজেক্ট আছে, আছে, তাহলে কাটাকাটি করি আমরা। পাস্ট ইনডেফিনিটের সাবজেক্ট আছে, আছে। ফিউচার ইনডেফিনিটের সাবজেক্ট আছে, আছে। ওকে, ভালো কথা। আচ্ছা, প্রেজেন্ট ইনডেফিনিটের অবজেক্ট আছে, আছে। পাস্ট ইনডেফিনিটের অবজেক্ট আছে, আছে। ফিউচার ইনডেফিনিটের অবজেক্ট আছে, আছে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটের সাথে পাস্ট ইনডেফিনিট আর পাস্ট ইনডেফিনিটের সাথে ফিউচার ইনডেফিনিট, এদের মধ্যে পার্থক্যটা কোথায়? ক্লাসের যারা লাইক বাটনে ক্লিক করো নাই, এখনই লাইক বাটনে একটা ক্লিক করে দাও। ক্লাসের যারা লাইক বাটনে ক্লিক করো নাই, এখনই ক্লাসের লাইক বাটনটাতে একটা ক্লিক করে দাও। ওকে, এখন দেখো, সো প্রেজেন্ট ইনডেফিনিট। ওকে, নুসরাত মুনিয়া, মাহাদিবা সরকার, ক্লাসে মনোযোগ দাও সবাই। ওকে, দেখো এইখানে সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, সাবজেক্ট আছে, তাহলে পার্থক্যটা কোথায় হচ্ছে টেন্সে? টেন্সে আমাকে একটু বলো। এই তো অনেক অ্যানসার করেছে, রুনা আক্তার, সুমায়া জান্নাত, সানিয়া ইসলাম, প্রত্যেকে। তাহলে একটা টেন্সের সাথে আরেকটা টেন্সের পার্থক্য মূলত ভার্বে। খেলাটা কোন জায়গায়? খেলাটা ভার্বে মূলত। প্রেজেন্ট ইনডিফিনিট মানে ভার্বের V1, পাস্ট ইনডিফিনিট মানে কি? ভার্বের V2, আর ফিউচার ইনডিফিনিট মানে কি? শ্যাল বা উইল এর পরে ভার্বের V1। তাহলে একটা টেন্সের সাথে আরেকটা টেন্সের, একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট, এগুলাতে কোনো পার্থক্যই হয় না। পার্থক্য কিসে হয়? পার্থক্য হয় ভার্বে। এখন দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট মানে এখন আজকে থেকে তোমাকে আমি একেবারে সহজ বাংলায় এক লাইনে একটা কথা বলে দেই, সেটা হচ্ছে যে আজকে থেকে তুমি মনে রাখবা যে প্রেজেন্ট ইনডিফিনিট মানে শুধু ভার্বের একটা V1, পাস্ট ইনডিফিনিট ভার্বের V2। কারণ শুধু তুমি না, ক্লাস 6 এর বাচ্চারাও জানে যে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে, লাস্টে অবজেক্ট থাকে। তো তোমাদের এইভাবে সাধারণত বাংলাদেশে এইভাবে মানুষ রুল মুখস্থ করে যে প্রেজেন্ট ইনডিফিনিট মানে সাবজেক্ট প্লাস ভার্বের V1 প্লাস অবজেক্ট, পাস্ট ইনডিফিনিট মানে সাবজেক্ট প্লাস ভার্বের V2 প্লাস অবজেক্ট, ফিউচার ইনডিফিনিট মানে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের V1 প্লাস অবজেক্ট। এইভাবে এরকম
কোনো দরকারই নেই। তুমিও জানো, আমিও জানি, ডক্টর মোহাম্মদ ইউনূসও জানে, ক্লাস 6 এর একটা বাচ্চাও জানে যে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে। তো সাবজেক্ট তোমার পড়ার তো দরকার নেই, এটা তো এমনি কমন। তুমি আমি আমরা সবাই জানি সেন্টেন্সের শুরুতে অবজেক্ট থাকে, মানে লাস্টে অবজেক্ট থাকে, শুরুতে সাবজেক্ট লাস্টে অবজেক্ট। তো তোমার প্রত্যেকটা রুলে আলাদা আলাদা সাবজেক্ট প্লাস ভার্ব বিয়ন প্লাস অবজেক্ট মুখস্থ করার দরকার নাই। তুমিও জানো যে সাবজেক্ট থাকে শুরুতে, লাস্টে অবজেক্ট থাকে, এটা তো যা সব সময় কমন, তা মুখস্থ করার দরকার নাই। তো তুমি প্রেজেন্ট ইট মনে রাখবা কি দিয়ে? প্রেজেন্ট ইট মনে রাখবা জাস্ট একটা ভার্বের V1, জাস্ট একটা ভার্বের V1। এর আগে কি থাকে? সাবজেক্ট, লাস্টে কি থাকে? অবজেক্ট। এটা তুমি জানো। পাস্ট মিনিট আসো, পাস্ট মিনিট মানে কি দিয়ে মনে রাখবা? জাস্ট একটা ভার্বের V2। পাস্ট মানে কি? ভার্বের V2। আর তুমিও জানো সাবজেক্ট শুরুতে সাবজেক্ট থাকে, লাস্টে অবজেক্ট থাকে, এর তো পড়ার মুখস্থ করার দরকার নেই। আবার ফিউচার ইনডিফিনিট মানে কি? শ্যাল বা উইল প্লাস ভার্বের V1। তুমি তো জানো শুরুতে সাবজেক্ট থাকে, লাস্টে অবজেক্ট থাকে। ক্লিয়ার? এবার এইটার পরে আমরা সামনের দিকে আগাবো। ক্লাসটাতে যারা লাইক বাটনে ক্লিক করো নাই, দ্রুত লাইক বাটনে একটা ক্লিক করে ফেলো। আচ্ছা, আজকের ক্লাস 3 জন, হ্যাঁ 3 জন 3টা বই গিফট পাবা। যারা সর্বোচ্চ শেয়ার মেনশন দিচ্ছে, একটা আমার গ্রামার বই, একটা ফার্স্ট পেপার বই, একটা টপ 10 বই। যারা আমার বইগুলো মানে গিফট পাইতে চাও, সর্বোচ্চ শেয়ার মেনশন যারা দিবা তারা পাবা। ওকে, এখন আসো। সো আমাদেরকে একটা জিনিস আমি একটু বলে রাখি যে V1 রিপ্রেজেন্ট করে, ঠিক আছে, প্রিন্স মামুন রিপ্রেজেন্ট করে কারে? লায়লারে মনে হয়। লায়লা রিপ্রেজেন্ট করে কারে? প্রিন্স মামুনরে। ঠিক তেমনি V1 রিপ্রেজেন্ট করে কারে? প্রেজেন্ট ইনডিফিনিট কে। তুমি যেখানে পাবা V1 আজকে থেকে, সেটা কোন টেন্স? সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেখানে পাবা V2, V2 রিপ্রেজেন্ট করে কাকে? V2 রিপ্রেজেন্ট করে পাস্ট ইনডিফিনিট কে। এটা কিন্তু ইম্পর্টেন্ট ভাইয়া, রাইট ফর্ম অফ ভার্ব সহ সব জায়গায় এটা কিন্তু বারবার পাবা। V1 কাকে রিপ্রেজেন্ট করে? V1 রিপ্রেজেন্ট করে, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট কে। তুমি কোথাও V1 দেখলে সেটা কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, তাহলে V2 রিপ্রেজেন্ট করে কাকে? V2 রিপ্রেজেন্ট করে পাস্ট ইনডিফিনিট কে। তুমি যদি কোথাও V2 পাও, তার মানে সেটা পাস্ট ইনডিফিনিট। এখন এইটুকু কি বোঝা গেছে? ওকে, দেখ ভাই আমি ক্লাস 10 এ পড়ি, আমি একটা দিন তোমাকে তো দেওয়ার দরকার। ওকে, দেখো তো V1 রিপ্রেজেন্ট, তুমি যে জায়গায় V1 দেখবা সেটা কাকে? V1 কাকে রিপ্রেজেন্ট করে? কার জন্য তার জীবন নিবেদিত? প্রিন্সের জীবন লায়লার জন্য, লায়লার জীবন প্রিন্সের জন্য নিবেদিত। তো V1 এর জীবন নিবেদিত কার জন্য? প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য। ঠিক আছে, V2 কাকে রিপ্রেজেন্ট করে? V2 জীবন নিবেদিত পাস্ট ইনডিফিনিটের জন্য। ক্লিয়ার? এবার একটু স্পষ্ট করতে ভাই, আসলে বাংলাতে এরা কি বোঝায়, মানে প্রেজেন্ট ইনডিফিনিট বলতে কি আর পাস্ট ইনডিফিনিট মানে বাংলাতে এদের ভূমিকাটা কি? ওকে, তো আমি একটু বলে দেই। দেখো একবারে সিম্পল, এর চেয়ে সহজ তোমার এরপরে আরো সহজ। কন্টিনিউয়াস আর পারফেক্ট একবারে পানি, কন্টিনিউয়াস আর পারফেক্ট একদম পানি। ক্লাসটা যারা শেয়ার করো নাই এখনই শেয়ার করে দাও। ক্লাসটা যারা লাইক দাও না এখনই লাইক বাটনে একটা ক্লিক করে দাও। ক্লাসটাতে যারা লাইক বাটনে ক্লিক করো না এখন একটু লাইক দিয়ে দাও। ওকে, এখন আসো ভাইয়া আমি একটু তোমাদেরকে বলি এটার ব্যবহারটা কি। তো এরা হচ্ছে সদা সর্বদা ঘটতে থাকে, প্রতিনিয়ত। হ্যাঁ, ইনডিফিনিট টেন্স কি? প্রতিনিয়ত, প্রতিনিয়ত ঘটে, দৈনন্দিন। দেখো দৈনন্দিন বা প্রতিনিয়ত ঘটে এমন সব দৈনন্দিন বা প্রতিনিয়ত ঘটনা, অর্থাৎ প্রতিনিয়ত বা দৈনন্দিন ঘটে এমন জিনিস, এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স। এখন ধরো প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি? আচ্ছা, সূর্য, সূর্য আগেও পূর্ব দিকে উঠতো, সূর্য এখনো পূর্ব দিকে ওঠে, সূর্য ভবিষ্যতেও পূর্ব দিকে উঠবে, মানে আগে আগামীতে যে উঠবে। এবার সদা সর্বদা আজীবন চলে আসতেছে। আমরা ভাত খাই, আগেও ভাত খাইছি, আজকেও খাইছি, কালকেও খাবো, তাই না? তো যা এই যে ধরো পানি 100 ডিগ্রি, মনে হয় 100 ডিগ্রিতে, তোমরা সায়েন্সে যারা আরো ভালো জানবা, পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্প হয়। কারণ আগেও 100 ডিগ্রিতে হিট দিলে পানি বাষ্প হয়ে গেছে, এখনো এই মুহূর্তেও যদি আমি দেই পানি 100 ডিগ্রিতে তাপ, পানি বাষ্প হয়ে যাবে, কালকে বা ভবিষ্যতে দিলে তাও হবে। তো এই যে যা সদা সর্বদা বৈজ্ঞানিক সত্য, ঐতিহাসিক সত্য, প্রতিনিয়ত ঘটে, যার কোনো চেঞ্জ নাই, যা আগে হয়েছে এখনো হয় আগামীতেও হবে, সবই ইনডিফিনিট টেন্স। তো যদি এটা বর্তমানে হয়, বর্তমান কালে সচরাচর হয়, যেমন এই একটা উদাহরণ দিয়ে মনে রাখবো যে সূর্য পূর্ব দিকে ওঠে, আগে উঠছে, আজকে উঠছে, ভবিষ্যতে উঠবে, গতকালকে উঠছে, আজকে উঠছে, ভবিষ্যতে উঠবে, এগুলা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট কি? অতীতকালে রেগুলার ঘটতো, যেমন হি ওয়েন্ট টু স্কুল, সে আগে স্কুলে যাইতো, হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে যাইতো, আর এখন হয়তো সে স্কুল পাস করে গেছে তাই আর সে এখন যায় না, কিন্তু তুমি প্রতিনিয়ত করতে আগে, এমন, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট।
আচ্ছা, আর ফিউচার ইনডেফিনিট কি ভবিষ্যতে যে তুমি করবা, ভবিষ্যতে যে তুমি করবা। আচ্ছা, আমরা একটু খেয়াল করি, দেখো হি স্টাডিজ রেগুলারলি, এখানে সাবজেক্ট আছে ভার্ব আছে কি স্টাডিজ রেগুলারলি, সে নিয়মিত পড়াশোনা করে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। আচ্ছা, এইবার এটাকে পাস্ট ইনডেফিনিট করার জন্য আমাকে কি করতে হবে, জাস্ট একটা ভি2, যেমন স্টাডিজ করেছি আমরা স্টাডিড রেগুলারলি, কোন এই সেন্টেন্সটার সাথে এই সেন্টেন্সটার এই টেন্সের সাথে এই টেন্সের কোনো পার্থক্য নাই, শুধু একটা ভার্ব, আর এখানে স্টাডিড আর এখানে স্টাডিড। আচ্ছা, এরপরে এটা ভবিষ্যৎ কি, ফিউচার ইনডেফিনিট টেন্সে হি উইল স্টাডি রেগুলারলি, হির পরে শ্যাল বা উইল প্লাস ভার্বের বিয়ন, শ্যাল বা উইলের পরে ভার্বের বিয়ন, হি উইল স্টাডি রেগুলারলি। ওকে, এখন তোমাদেরকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে স্টাডিজ, স্টাডিড, উইল স্টাডি, জাস্ট এইটাই একটার সাথে আরেকটা টেন্সের পার্থক্য, সাবজেক্ট অবজেক্ট বাকি জিনিসে কোনো পার্থক্য হয় না। টেন্সে পার্থক্য কিসে হয়, শুধুমাত্র ভার্বে হয়, আর কোনো পার্থক্য হয় না। এখন অনেকে প্রশ্ন করবে ভাই শ্যাল কোথায় দিব আর উইল কোথায় দিব, শ্যাল ব্যবহার আর উইলের ব্যবহার, ফিউচার ইনডেফিনিট টেন্সে শ্যাল উইল বসে, কোথায় শ্যাল দিব আর কোথায় উইল দিব। শোনো, ক্লাসটা যারা শেষ পর্যন্ত থাকবে একবার পানির মতো ক্লিয়ার হয়ে যেতে পারবা টেন্স। যারা শেয়ার করে বন্ধুদেরকে এখনই শেয়ার করো। শোনো, আই আর উই এর পরে শুধুমাত্র শ্যাল দিবা, আর পৃথিবীতে সব জায়গা উইল দিবা। আর দেখো, শুধু আই আর উই এর পরে শ্যাল দিবা, বাকি সব পৃথিবীর বাকি সমস্ত কিছুর পরে তুমি কি দিবা, উইল দিবা। পৃথিবীর সমস্ত কিছুর পরে উইল, শুধুমাত্র আই আর উই এর পরে শ্যাল। এখন এই উইলটা ইউনিভার্সাল, উইলটা কি ইউনিভার্সাল, সার্বজনীন, উইল বসে সব জায়গায়, পৃথিবীর সবকিছুর পর তুমি উইল দিতে পারবা। অনেকে প্রশ্ন করতে পারে শ্যাল কোথায় দিব আর উইল কোথায় দিব। ক্লাসটা যারা শেয়ার করো না এখনই শেয়ার করে দাও। আজকে যারা সর্বোচ্চ শেয়ার এবং মেনশন দিচ্ছ, কষ্ট করতেছো, 3 জন পাবা 3টা বই পুরস্কার, আমার 3 জন 3টা বই পুরস্কার পাবা। পুরস্কারের যারা বিজয়ী পাবেলস ইংলিশ একাডেমি গ্রুপের নাম পেয়ে যাবা, 6 জনের টোটাল পাবা। ওকে, এখন দেখো এইখানে তোমরা অনেকে প্রশ্ন করবে শ্যাল কোথায় উইল কোথায়। উইল সবকিছুর পরে দিতে পারবা, আই আর উই এর পরে তোমরা শ্যাল দিবা, পৃথিবীর বাকি সবকিছুর পরে উইল। এখন প্রশ্ন করো যে ভাইয়া আমি যদি আই আর উই এর পরে উইল দিতে তাহলে কি ভুল হবে? না, তা ভুল না, তুমি আই আর উই এর পরে উইল দিতে পারবা। উইল ইউনিভার্সাল, উইলের কোনো ভুল নাই। কি বলছি আমি? উইল সার্বজনীন, উইলের কোনো ভুল নাই, উইল আজীবনই কারেক্ট। কিন্তু আই আর উই এর পরে শ্যালটা একটু মোর অ্যাপ্রোপ্রিয়েট। আই আর উই এর পরে যদি শ্যাল দাও এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, একটু ভালো হয় আর কি। স্যার বুঝবে যে না তুমি একটা ভালো স্টুডেন্ট। কিন্তু তুমি যদি শ্যাল না দিয়ে আই উই এর পরে উইল দাও সেটাও কারেক্ট, উইল সবার পরে কারেক্ট। ক্লিয়ার? আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে। ওকে, এরপরে আসো আমরা সামনের জায়গায়। ক্লাসটা যারা শেয়ার করো নাই এখনই আমরা চূড়ান্ত টেন্স গুলোতে ঢুকবো। কন্টিনিউয়াস একবারে পানির মতো সব এক লাইনে এক চুটকিতে। ক্লাসটা যারা শেয়ার করো না এখনই শেয়ার মেনশন করে দাও ভাই। যেগুলো ক্লাস হয়েছে, যেগুলো ক্লাস হয়ে গেছে আমাদের 25 এর ব্যাচে, আমাদের 26 এর ব্যাচে ওগুলা রেকর্ডেড আছে। আমাদের 25 এর ব্যাচে 1800 প্লাস স্টুডেন্ট ভর্তি হয়েছে, আর হচ্ছে আমাদের 26 এরটা 1500 কাছাকাছি 1400 প্লাস আর কি। তারা এখনো ভর্তি হয় নাই 26 এর ব্যাচে 25 এর ব্যাচে, আজই যুক্ত হয়ে যাও। একদম শূন্য থেকে, একদম জিরো থেকে স্টার্ট করতে চাও যদি ইংরেজি শিখতে, আজই যুক্ত হতে পারো আমাদের পেইড ব্যাচে। 26 এর যারা আছে 26 এরটা, 25 এর যারা আছে 25 এর ব্যাচে। ওকে, সো এখন আসো ভাইয়া বুকটা নিন প্লিজ। হ্যাঁ, দেখা যাক কে কে পায়। তো কন্টিনিউয়াস মানে কি? এখন আসো একেবারে সিম্পল। কন্টিনিউয়াস টেন্স হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ টেন্স। মনে রাখবা কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি। তুমি যে কন্টিনিউয়াস করো তোমাকে ভার্বের সাথে আইএনজি দিতে হবে। কে বলছে এই কথা? পাবেল ভাই বলছে। তুমি যে কন্টিনিউয়াস করো, প্রেজেন্ট কন্টিনিউয়াস করো তাও ভার্বের সাথে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস করো তাও ভার্বের সাথে আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস করো সেটাও ভার্বের সাথে আইএনজি। তো তুমি কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি, কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস কি, পাস্ট কন্টিনিউয়াস কি, ফিউচার কন্টিনিউয়াস কি? আসো আমরা একটু করে ফেলি। ওকে, দেখো এইবার আমরা দূর ভাই আমি বই চাই না, আমি আপনার চাই। শিজুকা, শিজুকা, শিজুকা খায় ঠান্ডা, কলের পানি ঠান্ডা, চুলার পানি গরম, শিজুকার নাই শরম। ঠিক আছে শিজুকা? দেখো এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউয়াস। তো এর মধ্যে পার্থক্যটা কি? মনে রাখবা কন্টিনিউয়াস মানে আইএনজি। তুমি যে টেন্স করো, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। তো আমরা একটু করি প্রেজেন্ট কন্টিনিউয়াস একটু কাটাকাটি করবো। সবাই এই কাটাকাটির দিকে মনোযোগ দিবা। এই কাটাকাটি বুঝলে তুমি সবই বুঝবা। ক্লাস যারা লাইক বাটনে হিট করো না এখনই লাইক বাটনে একটা হিট করে ফেলো।
ভাইয়ার আইব্রো এত সুন্দর কেন? এই আমার আইব্রো সুন্দর মানে আমার আইব্রো কেমনে সুন্দর হলো? কি কষ্ট না? ওকে, সাউন্ড তো ক্লিয়ার আছে ভাইয়া। ওকে, ক্লাসটাতে যারা লাইক বাটনে ক্লিক করে না এখনই ক্লিক করে ফেল। দেখো প্রেজেন্ট লিমিটে সাবজেক্ট আছে আছে, পাস্ট দেখো সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস শুরুতে সাবজেক্ট আছে আছে, পাস্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট আছে আছে, ফিউচার কন্টিনিউয়াসে সাবজেক্ট আছে আছে, ভালো কথা। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াসে ভার্বের সাথে আইএনজি আছে আছে, পাস্ট কন্টিনিউয়াসে ভার্বের সাথে আইএনজি আছে আছে, ফিউচার কন্টিনিউয়াসে ভার্বের সাথে আইএনজি আছে আছে, বেশ ভালো কথা, কাটাকাটি করলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াসে অবজেক্ট আছে আছে, পাস্ট কন্টিনিউয়াসে অবজেক্ট আছে আছে, ফিউচার কন্টিনিউয়াসে অবজেক্ট আছে আছে, বাস। তাহলে পার্থক্য কোথায়? প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউয়াসে তাহলে পার্থক্যটা কোথায়? একটা লেজেন্ডারি কোশ্চেন, অ্যানসার করো, বলো। ওকে, দেখো বলো, প্রেজেন্ট কন্টিনিউয়াসেও সাবজেক্ট আছে, আইএনজি আছে, অবজেক্ট আছে, পাস্ট কন্টিনিউয়াসেও সাবজেক্ট আছে, ভার্বের সাথে আইএনজি অবজেক্ট, ফিউচার কন্টিনিউয়াসেও সাবজেক্ট আছে, ভার্বের সাথে আইএনজি আছে, অবজেক্ট আছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস এদের মধ্যে পার্থক্যটা কোথায় বলো? ভাই কখনো আজ দিব কখনো আর দিব, সুন্দর প্রশ্ন, আমি এখনই সলভ করে দিচ্ছি, আসো। তো এইবার একটু বলে দেই, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে আইএনজি, শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এম ইজ আর এর পরে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস মানে জাস্ট ওয়াজ আর এর পরে আইএনজি, আর ফিউচার কন্টিনিউয়াস এর পরে শ্যাল বি বা উইল বি এর পরে আইএনজি। আর কোনো পার্থক্য নাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি এম ইজ আর এর পরে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস মানে কি ওয়াজ ওয়্যার এর পরে আইএনজি, আর ফিউচার কন্টিনিউয়াস মানে কি শ্যাল বি বা উইল বি এর পরে আইএনজি। তো একেবারে সিম্পল, একেবারে সিম্পল। ভাইয়ের গেঞ্জিটা সুন্দর, থ্যাংক ইউ। তোরা আমার আর কোনো কিছু সুন্দর বলতে কি বাদ দিবি? লাস্ট পর্যন্ত মেয়েদের মতো আছে যে আইব্রো সুন্দর, এখন একটু পরে বলবে যে ভাই আপনার কানও সুন্দর। একবার ধরে দেখান আমাদেরকে। ওকে, দেখো এই বাচ্চারা ভয়েস তো ঠিকঠাক থাকার কথা রে, ঠিক আছে তো? ওকে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস সবগুলো শুরুতে সাবজেক্ট আছে, সবগুলোর লাস্টে অবজেক্ট আছে। তাহলে এই সাবজেক্ট অবজেক্ট পড়ার আমাদের কোনো খয়েশ নাই, কোনো ইচ্ছা নাই, কোনো দরকার নাই। আমাদের শুধু মনে রাখতে হবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এম ইজ আর এর পরে আইএনজি, জাস্ট এতটুকু। কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি, শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এম ইজ আর এর পরে ভার্বের সাথে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস মানে ওয়াজ আর এর পরে ভার্বের সাথে আইএনজি, আর ফিউচার কন্টিনিউয়াস মানে কি ওই সেম ভার্বের সাথে আইএনজি, শুধু এটা শ্যাল বি বা উইল বি আগে বসবে, আর কিচ্ছু না। শ্যাল বি বা উইল বি পরে ভার্বের সাথে আইএনজি। আমরা একটা एग्जांपल्स দেখে ফেলি। দে আর টিচিং ইংলিশ, তারা ইংরেজি শেখাচ্ছে। দে আর টিচিং ইংলিশ। এখন এইটা এই কন্টিনিউয়াস কখন হয়? কোন টেন্সে হয়? চলমান, একটা কাজ চলতেছে, অথবা ভবিষ্যতে চলতেছিল, সরি অতীতে চলতেছিল, অথবা আগামীতে যে ভবিষ্যৎকালে গিয়ে চলিতে থাকবে। তো একটা কাজ এই মুহূর্তে যদি চলে, এই যে এখন আমি তোমাদেরকে ইংরেজি শেখাচ্ছি, তো এইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। গতকালকে শেখাচ্ছিলাম যখন, তো ওটা ছিল পাস্ট কন্টিনিউয়াস। আর আগামীকাল যখন এই সময় ক্লাস নিব, সেটা হলো ফিউচার কন্টিনিউয়াস। তো দেখো দে আর টিচিং ইংলিশ। এখন আমরা এখানে আরেকবার কাটাকাটি করব, আসো। দেখো যারা ক্লাসটা শেয়ার করা হয় এখন একটু শেয়ার করে ফেলো। বা 27 ব্যাচের জন্য অনলাইন ক্লাস কখন খুলবেন? এই 27 ব্যাচ মানে 27 ব্যাচের এসএসসির কি অবস্থা? এই সাউন্ড কি হয়েছে ভাইয়া? সাউন্ড তো ঠিক আছে রে, সাউন্ড ঠিক আছে ভাইয়া পুরা। ওই কিরে মধু মধু, আরে বাপরে, মধু চলতেছে ক্লাসে। যারা ভাইয়া বিয়ে করলে বহু সুন্দর হবে, হ্যাঁ মেয়েরা আমার এমনি পাত্তা দেন, আর তোরা বলো যে বিয়ে করতে। ওকে, তো দে আর টিচিং ইংলিশ, দে আর টিচিং ইংলিশ। দেখো এখানেও টিচিং আছে, এখানেও টিচিং আছে, এখানেও টিচিং আছে। তো আমরা এটা জাস্ট খেয়াল করি, সাবজেক্ট আছে দে আর টিচিং ইংলিশ, ভালো কথা। এরপর আছে দে ওয়ার টিচিং ইংলিশ, এটা পাস্ট কন্টিনিউয়াস। এটা ফিউচার কন্টিনিউয়াস কি দে শ্যাল বি বা দে উইল বি টিচিং ইংলিশ। এখন একটা জিনিস দেখো, এখানেও সাবজেক্ট আছে দে আছে, এখানে ইংলিশ আছে আছে, এখানে প্রত্যেকটাতে ভার্বের সাথে আইএনজি আছে, টিচিং টিচিং টিচিং, কারণ কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। শুধু পার্থক্যটা কোথায় হইছে? অক্সিলারিতে। এই কচি কচি অক্সিলারি ভার্বের কারণে পার্থক্য হয়ে গেছে। একটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানেও আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস মানেও আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস মানেও আইএনজি। শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এম ইজ এর উপরে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ এর উপরে আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস মানে শ্যাল বি বা
উইল বির পরে আইএনজি, আর কিচ্ছু না। কে কে বুঝছো পানির মতো ক্লিয়ার, আর কে কে বুঝো নাই? ক্লাসটাতে যারা লাইক দাও নাই এখন একটা লাইক দিয়ে ফেলো। আর যারা ক্লাসে নোট নিতে আসো না তাদের একদিন, আর আমার যে কয়দিন লাগে। ক্লাসের নোট যারা নিচ্ছ না ভাইয়া, ক্লাসের নোট যারা নিচ্ছ না তারা পেইড ব্যাচে ভর্তি হওয়ার লাভ নাই, তারা অলস। পেইড ব্যাচে যারা সিরিয়াস স্টুডেন্ট, যারা শূন্য থেকে একদম জিরো থেকে প্রিপারেশন স্টার্ট করতে চায় এবং সিরিয়াস যে ভাই আমি আমার ইংলিশের অবস্থানটাকে পরিবর্তন করতে চাই, আমি সত্যিকার অর্থে পরিশ্রম করতে চাই ইংলিশে এবং আমি ইংলিশে প্লাস পেতে চাই, তাদের জন্য আমাদের পেইড ব্যাচ। যারা সিরিয়াস না তাদেরকে আমরা আমাদের পেইড ব্যাচে চাই না, চাপ সহ্য করতে পারবো না। ওকে, এখন আসো যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হওয়া নাই যুক্ত হতে পারো যদি সিরিয়াস স্টুডেন্ট হয়ে থাকো পড়াশোনা নিয়ে। ওকে, দেখো ক্লাসটা যারা শেয়ার করো নাই বন্ধুদেরকে শেয়ার করে দিও, আর যারা লাইক বাটনে ক্লিক করো না এখনই ক্লিক করো। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার সবাই? ওকে, কোচি কোচি অক্সিলারি ভার্ব। এখন আসো আমরা একটু দেখি, একজন প্রশ্ন করেছে যে ভাই ওয়াজ ওয়্যার কখন হয়, মানে ওয়াজ কখন হয় আর ওয়্যার কখন হয়। কন্টিনিউয়াস যদি তোমাদের কন্টিনিউয়াস মানে আইএনজি মনে রাখবা, কন্টিনিউয়াস মানে আইএনজি, শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে am is এর পরে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস মানে was এর পরে আইএনজি, আর ফিউচার কন্টিনিউয়াস মানে shall be বা will be এর পরে আইএনজি। একেবারে সিম্পল, লাউড এন্ড ক্লিয়ার। কন্টিনিউয়াস মানে আইএনজি, একটা হচ্ছে am is এর পরে আইএনজি, একটা হচ্ছে was এর পরে, একটা shall be বা will be পরে। আর সমস্ত টেন্সের সমস্ত সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে, লাস্টে অবজেক্ট থাকে। তো তোমার প্রত্যেকটা রুলের শুরুতে আলাদা সাবজেক্ট, লাস্টে অবজেক্ট পড়ার কোনো দরকার নেই। শুধু তুমি এইটুকু মনে রাখবা যে কন্টিনিউয়াস মানে আইএনজি, প্রেজেন্ট মানে am is এর পরে আইএনজি, পাস্ট মানে was এর পরে আইএনজি, ফিউচার মানে shall be বা will be এর পরে আইএনজি। এখন যে প্রশ্ন করছিলা যে ভাইয়া was এর কখন হয়, তাদেরকে আমি একবারে ক্লিয়ার করে দিই, সবাইরে সবগুলারে সবাই একটু খেয়াল করো। পৃথিবীতে যা কিছু সিঙ্গুলার মানে এক বচন, একটা সিঙ্গুলার মানে সিঙ্গেল, আমার ঠিক আছে, যা কিছু একটা আছে, যা কিছু এই দুনিয়াতে সিঙ্গুলার সিঙ্গেল, তাদের পরে ইজ অথবা ওয়াজ অথবা হ্যাজ বসে। সিঙ্গুলার অক্সিলারি কারা? ইজ, ওয়াজ, হ্যাজ। আর প্লুরাল অক্সিলারি কারা? আর ওয়্যার, হ্যাভ। প্লুরাল বলতে কি বোঝায়? প্লুরাল বলতে বহু বচন, বহু বচন অনেকগুলা, দুই বা তার বেশি, দুই বা ততোধিক। একটা হইলে কি? একটা হইলে ইজ, ওয়াজ, হ্যাজ। প্রেজেন্ট টেন্সে হইলে ইজ হয়, পাস্ট টেন্সে হইলে ওয়াজ হয়, প্রেজেন্ট পারফেক্ট হইলে হ্যাজ হয়। আর ওয়্যার, হ্যাভ এটাকে কি বলা হয়? প্লুরাল অক্সিলারি ভার্ব। এরা কোথায় বসে? প্লুরালের ক্ষেত্রে, প্লুরাল অক্সিলারি ভার্ব এরা বসে প্লুরালের ক্ষেত্রে। প্রেজেন্ট টেন্স হইলে আর, পাস্টে হইলে ওয়্যার, আর প্রেজেন্ট পারফেক্ট হইলে হ্যাভ। তো ইজ, ওয়াজ, হ্যাজ, আর ওয়্যার, হ্যাভ কোথায় হয় বুঝতে পারছো? ওকে, ওয়াকিয়া সুলতানা কে মনে হয় আজকে বই জিতেই ছাড়বে, ও অনেক শেয়ার দিচ্ছে, মেনশন দিচ্ছে। ওকে, সো ক্লাসটাতে যারা লাইক বাটনে ক্লিক করে না এখনই লাইক বাটনে একটা ক্লিক করে ফেলো। সর্বোচ্চ শেয়ার যারা করবা 3 জন পাবা 3টা গ্রামারের বই পুরস্কার। আর আমাদের পেইড ব্যাচে সপ্তাহে 5 দিন ক্লাস থাকে, শুক্রবারে এক্সাম প্লাস সব ক্লাস থাকে পেইড ব্যাচে 25 এর 26 এর। যারা এখনো যুক্ত হয় নাই এখনই যুক্ত হয়ে যাও। আমাদের 25 এর ফাইনাল ডিভিশন ব্যাচে 1800 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, কিন্তু তোমরা যারা এখনো হলে প্রিপারেশন মিস করো না। ওকে, এখন দেখো। ওকে, তো এটা কি বলো তো কমেন্টে যে ইজ, ওয়াজ, হ্যাজ সিঙ্গুলার, আর ওয়্যার, হ্যাভ প্লুরাল। এটা একটু কমেন্টে লিখে দাও তো, কমেন্টে একটু লিখে হলো ইজ, ওয়াজ, হ্যাজ, ইজ, ওয়াজ, হ্যাজ, ইজ, ওয়াজ, হ্যাজ, ইজ, ওয়াজ, হ্যাজ, ইজ, হ্যাজ সিঙ্গুলার, আর ওয়্যার, হ্যাভ প্লুরাল। পৃথিবীতে যা কিছু সিঙ্গুলার ওর পরে হয় ইজ বসে, নয় ওয়াজ বসে, নয় হ্যাজ বসে। পৃথিবীতে যা কিছু প্লুরাল হয় তারপরে আর বসে, নয় ওয়্যার বসে, হ্যাভ বসে। ইজ, ওয়াজ, হ্যাজ, আর ওয়্যার, হ্যাভ, ইজ, ওয়াজ, হ্যাজ, আর ওয়্যার, হ্যাভ। একবারে সিম্পল, ক্লাস 2 এর পড়াশোনার বোঝার কথা। সিনসার অয়েলের ব্যবহার বলেন। ওকে, সিনসার অয়েলের ব্যবহার বলবো সামনে, যে আমি একটু এর পরেরটা দেখাই, কন্টিনিউয়াসটা শেষ করি তারপরে যাই। ওকে, এটা হচ্ছে আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচের পোস্টার, এটা হচ্ছে আমাদের স্পেশাল ব্যাচ, যার যেটা প্রয়োজন দ্রুত করতে হয়েছে। ওকে, এখন আসো আমরা কন্টিনিউয়াস শিখলাম যে আইএনজি। এইবার পারফেক্ট, আরো পারফেক্টের চেয়ে সহজ টেন্স নাই, পারফেক্টের চেয়ে সহজ টেন্স নাই। পারফেক্ট মানে ভার্বের V3। পারফেক্ট মানে কি? পারফেক্ট মানে ভার্বের V3। এখন তুমি যে পারফেক্ট করো, প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক, ফিউচার পারফেক্ট হোক, পারফেক্ট মানেই ভার্বের V3। ওকে, অনেকে কমেন্ট করছে ভাই আমার কোনো ফ্রেন্ড নাই তাই বলে কি আমি বই পাবো না? প্রিন্স গগন, প্রিন্স গগন তোমার কোনো ফ্রেন্ড নাই, এটা হইতে পারে প্রিন্স গগন? বলো। ক্লাসটাতে যারা লাইক দাও না এখনই লাইক বাটনে ক্লিক করে ফেলো, যারা শেয়ার দাও না এখনই বন্ধুদেরকে শেয়ার দিয়ে ফেলো। ওকে, অনেকে কমেন্ট করছে, রাইসা ইসলাম, আফরা, রাকিবুল ইসলাম সহ অনেকে। ওকে, দেখো পারফেক্ট মানে কি? পারফেক্ট দেখো একটু আগে শিখছো কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি, যে কন্টিনিউয়াস করো। তো একবার তার চাচাতো ভাই হচ্ছে পারফেক্ট, পারফেক্ট মানে V3, তুমি যে পারফেক্ট করো। প্রেজেন্ট পারফেক্ট মানে কি? একটা সহজ, প্রেজেন্ট পারফেক্ট মানে জাস্ট হ্যাভ বা হ্যাজ এর পরে V3।
পাস্ট পারফেক্ট কি, পাস্ট পারফেক্ট হচ্ছে জাস্ট হ্যাড এর পরে v3। ফিউচার পারফেক্ট কি, ফিউচার পারফেক্ট হচ্ছে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে v3। পারফেক্ট মানে v3। পারফেক্ট মানে কি, পারফেক্ট মানে v3। তুমি যে পারফেক্ট করো, তুমি যে পারফেক্ট করো, তো পারফেক্ট মানে v3। এখন পৃথিবীর সমস্ত টেন্সের শুরুতে কি থাকে সাবজেক্ট, লাস্টে কি থাকে অবজেক্ট। তো তোমার এই সাবজেক্ট অবজেক্ট আলাদাভাবে মনে রাখার কোনো দরকার নেই। তুমিও জানো যে সেন্টেন্স শুরু করতে গেলে অবশ্যই শুরুতে একটা সাবজেক্ট আনতে হয়, আই, ইউ, হি, শি, ইট, দে, দেম, কোন একটা সাবজেক্ট আনতে হয়। এই কারণে তোমার সাবজেক্ট নিয়ে মাথা ব্যথা নাই। অবজেক্ট লাস্টে বসে, এটা তুমিও জানো, আমিও জানি, ইউনুসও জানে, ক্লাস 6 এর বাচ্চাটাও জানে। তো সাবজেক্ট অবজেক্ট প্যারা না। প্যারা কি, স্ট্রাকচার ভুল করে কোথায় স্টুডেন্টরা, ভার্বের ফর্ম নিয়ে, অক্সিলারি নিয়ে। তো মনে রাখবা পারফেক্ট মানে একটা জিনিস সিম্পলি মনে রাখবা, পারফেক্ট মানে পাবেল ভাই বলছে ভার্বের v3। পারফেক্ট মানে কি v3। তুমি যে পারফেক্ট করো, প্রেজেন্ট পারফেক্ট করো, পাস্ট পারফেক্ট করো, ফিউচার পারফেক্ট করো, যে পারফেক্ট করো, পারফেক্ট মানেই ভার্বের v3। তাহলে পার্থক্য কোথায় টেন্সে? টেন্সে পার্থক্য এখানে। প্রেজেন্ট পারফেক্ট মানে এই হ্যাভ বা হ্যাজ এর পরে v3। হ্যাভ কোথায় বসবে প্লুরালের ক্ষেত্রে, হ্যাজ কোথায় বসবে সিঙ্গুলারের ক্ষেত্রে। ওই যে একটু আগে করে আসছো, সিঙ্গুলারের ক্ষেত্রে ইজ, আজ, হ্যাজ, প্লুরালের ক্ষেত্রে আর, হ্যাভ। তো হ্যাভ বা হ্যাজ এর পরে v3 প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে। আর পাস্ট পারফেক্ট মানে কি, হ্যাড এর পরে v3। পাস্ট পারফেক্ট মানে কি, হ্যাড, হ্যাড এর পরে v3, সিম্পল। আচ্ছা, আর ফিউচার পারফেক্ট কি, একই v3, শুধু এটা শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে v3। তাহলে দেখো প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ বা হ্যাজ এর পরে v3, পাস্ট পারফেক্ট মানে হ্যাড এর পরে v3, আর ফিউচার পারফেক্ট মানে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে v3। তাহলে প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ বা হ্যাজ এর পরে v3, পাস্ট পারফেক্ট মানে হ্যাড এর পরে v3, আর ফিউচার পারফেক্ট মানে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে v3। ক্লিয়ার ব্যাপারটা? ভাই আমি 26 ব্যাচ, আমি ভর্তি হতে চাই। যারা ভর্তি হতে চাও আমাদের কল সেন্টার নম্বরে কল করে, হ্যাঁ কল সেন্টার নম্বরে কল করে ওয়েবসাইটে গিয়ে ভর্তি হতে পারে। একই সিম্পল। যারা আমাদের 25 এর ব্যাচে 26 এর ব্যাচে ভর্তি হতে চাও, কল সেন্টার নম্বরে কল দিয়ে ওয়েবসাইটে গিয়ে আজই ভর্তি হতে পারো। ওকে, এরপর দেখো তো আমরা একটা एग्जांपल দেখে ফেলি। আসো, আই হ্যাভ পাবলিশড এ বুক। আচ্ছা, এখন একটু বলি যে পারফেক্ট টেন্স আসলে কোন অর্থে ব্যবহৃত হয়। কন্টিনিউয়াস, যেমন দেখ কোন একটা কাজ চলমান, সেখানে কন্টিনিউয়াস টেন্সে। পারফেক্ট কখন হয়? পারফেক্ট হচ্ছে একটা কাজ হয়ে গেছে, ডান, সেটাকে পারফেক্ট টেন্স বলে। একটা কাজ হয়ে গেছে, কোন একটা কাজ হয়ে গেছে মানে ডান, ওইটা ডান, ওটা হয়ে গেছে। কোন একটা কাজ হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে বসে পারফেক্ট টেন্স। মানে আই এম ডান, মানে আমার এই কাজটা শেষ, শেষ, ডান, আমি করে ফেলেছি, আমি ভাত খেয়ে ফেলেছি, আমি বইটা পাবলিশ করেছি, মানে করা আমার ডান। এই কোন একটা কাজ হয়ে গেছে, ডান বোঝাতে পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। যেমন আই হ্যাভ পাবলিশড এ বুক, মানে আমি একটা বই পাবলিশ করেছি। আমার অ্যাকচুয়ালি 4টা বই আছে। তোমরা আমার ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, টপ 10 সর্বোচ্চ শেয়ার মেনশন যারা দিবা তারা 3 জনে 3টা গিফট পাবা। আর হচ্ছে যে যারা অর্ডার করতে চাও কল সেন্টার নম্বরে কল করে অর্ডার করতে পারবা। এই বইগুলো হাতে থাকলে তোমার ইংলিশের জন্য আর কিচ্ছু লাগবে না। এই বইগুলো যদি হাতে থাকে আর আমার ইউটিউব চ্যানেলটা যদি তুমি ফলো করো, তোমার এই বাংলাদেশ ইংলিশের জন্য আর কিচ্ছু লাগবে না এইচএসসি তে প্লাস পাওয়ার জন্য। আর এগুলো একবারে ছোট ছোট বই, পিচ্ছি পিচ্ছি বই, ক্লাস 6 7 এর বইয়ের মতো তোমার কাছে মনে হবে। মানুষ ইংলিশ গ্রামার নিয়ে এই মোটা মোটা বই লেখে, ওই যে মার্কেটে যেগুলো চলে, কোনো দরকার নেই, একবারে খামাখা। তোমাদের 9টা গ্রামারের টপিক 25 পেজের, 26 পেজের 12টা গ্রামারের টপিক, এ পড়াইতে এই মোটা মোটা বই। আমি কি আর হাসি ভাই, মানে কোনো দরকার নেই। এই মোটা বই দেখলে স্টুডেন্টের আত্মা ঠান্ডা হয়ে যায় যে আল্লাহ এত বড় বই আমি কি পড়বো। আর এইগুলো একবারে মানে ক্লাস 6 7 এর বইয়ের মতো, তোমার কাছে মনে হবে না যে এটা এইচএসসি 12 ক্লাসের গ্রামারের বই, এত বিশাল বিশাল মোটা মোটা বই কিছু না, একদম সিম্পল, পানির মতো সহজ এক্সপ্লেনেশন, পানির মতো সহজ ব্যাখ্যা। ওকে, যাক, তো ক্লাস 7 শেয়ার করো না, শেয়ার করতে যাও, লাইক বাটনে ক্লিক করো না, এখনই লাইক বাটনে একটা ক্লিক করে দাও। তো একটা কাজ হয়ে গেছে বোঝাতে পারফেক্ট টেন্স বসে, একটা কাজ হয়ে গেছে। দেখো, তো আই হ্যাভ পাবলিশড এ বুক, মানে আমি একটা বই পাবলিশ করেছি, মানে করে ফেলেছি, ডান। আচ্ছা, তো এইখানে হ্যাভ বা হ্যাজ এর পরে ভার্বের v3 আছে, পাবলিশড। ওকে, এরপরে এইটার পাস্ট পারফেক্ট কি? পাস্ট পারফেক্ট হচ্ছে আই হ্যাড পাবলিশড এ বুক। দেখো এইখানেও v3, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট মানেও v3, পাবলিশড কিন্তু ঠিকই আছে। এইটার ফিউচার পারফেক্ট টেন্স কি? আই শ্যাল হ্যাভ পাবলিশড এ বুক, এইখানেও পাবলিশড আছে, পারফেক্ট মানেই v3, পারফেক্ট মানে v3। তো এইখানে দেখো আই সাবজেক্ট আছে, এ বুক অবজেক্ট আছে, পাবলিশ পাবলিশ v3 আছে। তাহলে পার্থক্যটা কোথায়? প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট আর ফিউচার পারফেক্টের পার্থক্য কোথায়?
পার্থক্য হচ্ছে অক্সিলারিতে। কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি ছিল, পার্থক্য কোথায় ছিল? এম ইজ আর, ওয়াজ আর, শ্যাল বি বা উইল বি। পারফেক্ট মানে V3, পার্থক্য কোথায়? অক্সিলারিতে। একটা আছে হ্যাভ বা হ্যাজ এর পরে V3, একটা আছে হ্যাড এর পরে V3, একটা আছে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে V3। আর কোনো পার্থক্য নাই। ঠিক আছে ভাইয়া, আপনি থাকেন কোথায়? ঢাকায় থাকা হয় ভাইয়া। ওকে, সো ভাইয়া 26 এর কোর্স কিনছি বাট মোবাইল চুরি হয়ে গেছে, এখন কি করবো? আয় আয়, কল সেন্টারে কল দিও, কল সেন্টারে কল দিও, মোবাইল চুরি হয়ে গেছে, আয় হায় রে। আচ্ছা, সো I have published a book, I had published a book, I shall have published a book. I have published a book মানে আমি একটা বই পাবলিশ করেছি। I had published a book আমি একটা বই পাবলিশ করেছিলাম। I shall have published a book আমি একটা বই পাবলিশ করে থাকিব, মানে ভবিষ্যৎকালে আমি কোন একটা সময় একটা বই পাবলিশ করে থাকবো, মানে বই পাবলিশ করে কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, এইটা তো I have published, had published, shall have published। তো পারফেক্ট মানে কি শিখলাম? পারফেক্ট মানে V3, শুধু একটা হ্যাভ বা হ্যাজ এর পরে V3, একটা হ্যাড এর পরে V3, একটা shall have বা উইল হ্যাভ এর পরে V3। অবশ্যই শুরুতে সব কি থাকে? সাবজেক্ট, লাস্টে সব কি থাকে? অবজেক্ট। ওগুলো তো তুমি জানো যে সমস্ত শুরুতে সাবজেক্ট, লাস্টে অবজেক্ট। এইবার আমাদের নেক্সট টেন্স। নেক্সট টেন্স কারা? আপনার হাতের নখ গুলো সুন্দর। কই, আমার হাতের নখ সবসময় কাটা থাকে, কোনো নখ নাই আমার হাতে। নখ গুলো সুন্দর নাকি আঙ্গুল সুন্দর? কি বলতে চাইছো তুমি? আমি বুঝলাম না। নখ সুন্দর না আঙ্গুল? কি বলতেছো তুমি বলো? বই তিনটার প্রাইস কত? বই তিনটা ফ্রি ডেলিভারি। বই তিনটা যারা আমাদের অর্ডার করবা 300 টাকা করে এক একটা বই, ফ্রি ডেলিভারি কিন্তু বইতে পাবা তোমরা, বুঝছো? আমাদের বইয়ের কিন্তু ফ্রি ডেলিভারি, কোনো ডেলিভারি চার্জ ফ্রি বর্তমানে, বুঝতে পেরেছো ভাইয়া? পুরা ফ্রি ডেলিভারি চলতেছে রমাদান উপলক্ষে। রমাদান উপলক্ষে ফ্রি ডেলিভারি চলতেছে। তোমরা যারা বই অর্ডার করতে চাও অর্ডার করতে পারো। ঠিক আছে, রমাদান উপলক্ষে ফ্রি ডেলিভারি চলতেছে। ওকে, এরপরে আসো আমরা নেক্সট। পারফেক্টটা ক্লিয়ার তোমাদের আশা করি। একটা কাজ হয়ে গেছে, ডান বোঝাতে পারফেক্ট টেন্স ব্যবহৃত এবং পারফেক্ট মানে V3। শুধু প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ বা হ্যাজ এর পরে V3, পাস্ট পারফেক্ট মানে হ্যাড এর পরে V3, আর ফিউচার পারফেক্ট মানে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে V3। এরপরেরটা আমাদের লাস্ট টেন্স, সেটা কি? পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, টেস্ট পেপার সলভ, ফ্রি হ্যান্ড রাইটিং, এই পাঁচটা জিনিস যারা ভালোভাবে আয়ত্ত করতে পারবা তাদের A+ কেউ ঠেকাইতে পারবে না। আর এই পাঁচটা জিনিসই একদম শূন্য থেকে বেস্ট হতে শিখতে পারবা আমাদের পেইড ব্যাচে। আমাদের 25 এর ফাইনাল রিভিশন ব্যাচ চলতেছে, 26 এর স্পেশাল ব্যাচ চলতেছে। তো যারা 25 এর ফাইনাল রিভিশন ব্যাচে যুক্ত হতে চাও, আজ যুক্ত হতে পারো, কল সেন্টার নাম্বারে কল করো বা ওয়েবসাইটে গিয়ে। এটাতে 1800+ স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়ে গেছে। তুমি যদি না হয়ে থাকো আজই যুক্ত হয়ে যাও। আর 26 এর ব্যাচে ভর্তি চলতেছে আমাদের, ওটাতে 1500 স্টুডেন্ট ভর্তি হয়েছে, 1400+। ওটা কোর্স ফি 1650 টাকা। যারা এখনো ভর্তি হয় কল সেন্টার নাম্বারে কল দিয়ে ভর্তি হতে পারে, একদম বেস্ট প্রিপারেশন পেয়ে যাবা। ক্লাসটাতে যারা লাইক দাও নাই, কে লাইক দাস না, আমি করব এখন। ক্লাসটাতে যারা লাইক দাও নাই এখনই ক্লাসটাতে লাইক দিয়ে ফেলো। ক্লাসটাতে যারা লাইক দাও নাই, লাইক বাটনটাতে একটা ক্লিক করে ফেলো। আচ্ছা, এখন আসো ভাইয়া পুরা পারফেক্ট আর কন্টিনিউয়াস একটু খেয়াল করো সবাই, টু দা পয়েন্ট। ভাই তুই টেন্স কেন বুঝবি না বল? 100 টেন্স তুমি বুঝবা। আচ্ছা, পারফেক্ট মানে একটু আগে আমরা কি শিখেছি? পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্টের মধ্যেই লুকায়িত। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, ইয়া আছে না? ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। তো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পারফেক্ট আর কন্টিনিউয়াস এর মধ্যে লুকায়িত আছে। পারফেক্ট মানে কি একটু আগে আমরা শিখেছি? পারফেক্ট মানে V3। আচ্ছা, তাহলে একটা ভার্ব আছে বি ভার্ব। এই বি ভার্বের V2 হচ্ছে ওয়াজ বা ওয়্যার। বি ভার্বের V2 কে ওয়াজ বা ওয়্যার। আর এই বি ভার্বের V3 কে জানো? বিন। বি ভার্বের V3 কে বিন। বি নামে একটা ভার্ব আছে বি, এর V1 হচ্ছে বি নিজেও V1 আবার এম ইজারও V1। এই বির V2 কি ওয়াজ বা ওয়্যার, আর বির V3 কে বিন। আচ্ছা, আর হচ্ছে কি শিখেছো তোমরা একটু আগে? কন্টিনিউয়াস। দেখো কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে কি? ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস মানে কি? ভার্ব প্লাস আইএনজি। একটু আগে তোমরা এটা শিখেছো যে কন্টিনিউয়াস মানে ভার্ব প্লাস আইএনজি। তো পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি দাঁড়ালো? পারফেক্ট মানে যদি V3 হয়, ঠিক আছে? পারফেক্ট মানে যদি V3 হয় আর কন্টিনিউয়াস মানে যদি ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি দাঁড়ায়? বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। দেখো এটা অঙ্কের মতো মিলে যাচ্ছে, তাই না? দেখো পারফেক্ট মানে যদি V3 হয় তাহলে বি ভার্বের V3 কে বিন, তাহলে পারফেক্ট মানে এখানে দাঁড়ালো বিন।
তাহলে আর কন্টিনিউয়াস মানে কি দাঁড়ায় ভার্বের সাথে আইএনজি তো বিন প্লাস ভার্বের সাথে আইএনজি বিন প্লাস ভার্বের সাথে আইএনজি এটাকে কি বলে পারফেক্ট কন্টিনিউয়াস তুমি যে পারফেক্ট কন্টিনিউয়াসই করো না কেন বিন প্লাস ভার্বের সাথে আইএনজি আসবেই ক্লাসটা যারা শেয়ার করো নাই মেনশন করো নাই তিনটা বই জিততে পারবা যদি তুমি শেয়ার এবং মেনশন করো 60 প্লাস শেয়ার দিয়েছে সুশান্ত দাস ওকে অনেকে দিয়েছে দেখো তো পারফেক্ট মানে হচ্ছে V3 কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি তো পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি বিন প্লাস ভার্বের সাথে আইএনজি বিন কেন আসছে বিভারের V3 বিন তুমি যে পারফেক্ট কন্টিনিউয়াসই করো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস করো যে পারফেক্ট কন্টিনিউয়াসই করো বিন প্লাস ভার্বের সাথে আইএনজি তুমি পাবা বিন প্লাস ভার্বের সাথে আইএনজি তুমি পাবা শুনো ন্যারেশন মডিফায়ার্স কানেক্টরস রাইট ফ্রম ভার্বস কমপ্লিটিং সেন্টেন্স প্রিপজিশন স্পেশাল ইউজেস সিনোনিম অ্যান্টোনিম প্রত্যেকটা টপিকে তোমাকে বস হইতে হবে ইংলিশ ক্লাস পাওয়ার জন্য আর যাই তুমি পড়ো না কেন বেসিক খুবই ইম্পর্টেন্ট এই যে ক্লাসটা পড়াচ্ছি তোমরা মন দিয়ে করো নোট করো এইগুলো নোট করো এগুলো তুমি পাবা না ভাই এত সহজে টেন্স তোমার বাংলা কেউ শিখাইতে পারবে না তো এই জিনিসগুলো নোট করে এবং এগুলা রেখে দিবা তুমি নিজের ভাষায় নোট করো এবং এগুলো তুমি প্রত্যেক সপ্তাহে একবার রিভিশন দিবা মাসে অন্তত 2-3বার রিভিশন হয়ে যাবে তোমার অটোমেটিক দেখি ইংলিশে কিভাবে তুমি খারাপ করো আমারে দেখাও ক্লিয়ার আর এই যে ন্যারেশন মডিফায়ার্স কানেক্টরস রাইট ফর্ম ভার্বস স্পেশাল ইউজেস কমপ্লিসেন্স তারপরে সিনোনিম অ্যান্টোনিম পাংচুয়েশন প্রত্যেকটা টপিক মডিফায়ার্স কানেক্টর সব বেস্ট হইতে শিখতে তুমি যুক্ত হতে পারো আমাদের পেইড ব্যাচে 25 ফাইনাল রিভিশন ব্যাচ 26 স্পেশাল ব্যাচ তুমি যে ব্যাচের হয়ে থাকো আজই যুক্ত হয়ে যাও প্রত্যেকটা টপিক বোর্ড কোশ্চেন প্র্যাকটিস ফ্রি এন্ড রাইটিং এক্সাম অ্যাডমিশন ক্লাস সবকিছু সব একসাথে পেয়ে যাবে তুমি ওকে এখন আসো তো পারফেক্ট কন্টিনিউয়াস মানে আমরা কি শিখলাম বিন প্লাস ভার্বের সাথে আইএনজি কি শিখছি বিন প্লাস ভার্বের সাথে আইএনজি তুমি যে পারফেক্ট কন্টিনিউয়াসই করো না কেন বিন প্লাস ভার্বের সাথে আইএনজি তুমি পাবাই পাবা বিন প্লাস ভার্বের সাথে আইএনজি তুমি পাবাই পাবা এখন শুরুতে কি থাকবে শুরুতে সাবজেক্ট ওটা আমরা জানি আচ্ছা লাস্টে কি থাকবে লাস্টে অবজেক্ট থাকবে এগুলো আমরা জানি তাহলে শুরুতে সাবজেক্ট লাস্টে অবজেক্ট ওগুলো বাদ আচ্ছা এইবার তুমি যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই করো না কেন তুমি কি পাবা পারফেক্ট কন্টিনিউয়াস মানে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি তো প্রেজেন্ট পারফেক্ট মানে কি বিন প্লাস ভার্বের সাথে আইএনজি পাস্ট পারফেক্ট মানেও কি বিন প্লাস ভার্বের সাথে আইএনজি ফিউচার পারফেক্ট মানেও কি বিন প্লাস ভার্বের সাথে আইএনজি তাহলে পার্থক্য কোথায় পার্থক্য হচ্ছে অক্সিলারিতে তোমাদেরকে আমি আজকে একটা জিনিস তোমাদের মাথায় দিয়ে দিতে চাই যেমন আমরা যখন একটু আগে কন্টিনিউয়াস শিখলাম এখন তুমি বুঝছো যে যদি কেউ বলে কন্টিনিউয়াস তোমার মাথায় একটা জিনিস আসবে কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে am is এর পরে আইএনজি পাস্ট কন্টিনিউয়াস মানে was এর পরে আইএনজি ফিউচার কন্টিনিউয়াস মানে shall be will be এর পরে আইএনজি তোমাদেরকে আমরা একটু আগে শিখাইছি পারফেক্ট মানে V3 তো এখন V3 রাস্তায় হাইটে যাওয়ার সময় যদি কেউ বলে পারফেক্ট তোমার মাথায় আসবে V3 শুরুতে সাবজেক্ট লাস্ট অবজেক্ট এগুলো তুমি জানো কিন্তু তুমি ভুলে যাও কোনটা এই ভার্ব নিয়ে তো পারফেক্ট মানে V3 তুমি যে পারফেক্ট যদি কেউ বলে পারফেক্ট উচ্চারণ করছে মানে V3 তাহলে প্রেজেন্ট পারফেক্ট করতে বললে কি হ্যাভ বা হ্যাজ এর পরে V3 পাস্ট পারফেক্ট করতে বললে কি হ্যাড এর পরে V3 ফিউচার পারফেক্ট করতে বললে কি শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে V3 আর কোনো কাহিনী নাই সেম ভাবে পারফেক্ট কন্টিনিউয়াস বললে তোমার মাথায় কি আসবে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি কি আসবে পারফেক্ট কন্টিনিউয়াস বললে তোমার মাথায় আসবে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি একেবারে সিম্পল কন্টিনিউয়াস বললে তোমার মাথায় আসবে ভার্বের সাথে পারফেক্ট বলে তোমার মাথায় আসবে V3 আর পারফেক্ট কন্টিনিউয়াস বলে তোমার মাথায় আসবে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি ওকে তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি শুধু এখানে অক্সিলারি ভার্ব কে হ্যাভ বা হ্যাজ এর পরে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হ্যাড এর পরে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি হ্যাড এর পরে আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কি শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে তো পারফেক্ট কন্টিনিউয়াস তোমাকে যে পারফেক্ট কন্টিনিউয়াসই করতে বলুক এটা আসবে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যারা লাইক দাও না এখনই লাইক দিয়ে ফেলো ওকে সো এখন এটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় দেখো এখানে অক্সিলারি কিন্তু সেমই পারফেক্টের অক্সিলারি পারফেক্ট টেন্সে হ্যাভ বা হ্যাজ বসে পাস্ট পারফেক্টে হ্যাড বসে ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বসে তো এখানে সবই সেম এখানে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হ্যাড এর পরে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি আর ফিউচার পারফেক্ট মানে শ্যাল হ্যাভ বা উইল এর পরে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি শুধু এখানে হ্যাভ হ্যাজ এখানে হ্যাড এখানে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ তো পারফেক্ট কন্টিনিউয়াস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি এখন উদাহরণে যাওয়ার আগে একটু বলি এটা কোন অর্থে ব্যবহৃত হয় ভাইয়া বই কিনতে চাই যারা আমার বইগুলো অর্ডার করতে চাও ফার্স্ট পেপার সেকেন্ড পেপার টপ 10 এইগুলো হাতে থাকলে তোমার ইংলিশের আর কোনো বই দরকার না একবারে সহজ চিকন চিকন ক্লাস 5 6 এর বই তুমি যদি এখন ক্লাস 5 6 এর বই পড়ো তোমার কাছে যেরকম সহজ মনে হয় না এটা এরকম সহজ বই একবারে সহজ বই ইংলিশ গ্রামার সমান সমান পানি এই বইগুলো হাতে থাকলে ক্লিয়ার একটা হচ্ছে ফার্স্ট পেপার একটা সেকেন্ড পেপার একটা হচ্ছে টপ 10 রিটেন পার্টের ওকে তো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোন ক্ষেত্রে ব্যবহৃত এটা হচ্ছে যে ধরো তুমি 7 দিন যাবত জ্বরে ভুগতেছো
তুমি 7 দিন যাবত জ্বরে ভুগতেছো, বা কেউ ধরো শুক্রবার থেকে বৃষ্টি হচ্ছে, শুক্রবার থেকে বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টি হচ্ছে কখন থেকে? বৃষ্টি হচ্ছে শুক্রবার থেকে, কিন্তু এই বৃষ্টি শুরু হয়েছে এখনো চলতেছে, বেশ ভালো কথা, কিন্তু এটা শুরু হয়েছে কবে থেকে? শুক্রবার থেকে, শুক্রবার থেকে বা 2 দিন যাবত শুক্রবার থেকে এই বৃষ্টি হচ্ছে। এখন দেখো এই বৃষ্টি এখনো হচ্ছে, কিন্তু এই বৃষ্টি শুরু হয়েছে কবে থেকে? এই বৃষ্টি শুরু হয়েছে শুক্রবার থেকে। তো একটা কাজ আগে শুরু হয়েছে কিন্তু এখনো চলতেছে, রানিং, তাকে বলা হয় এই পারফেক্ট কন্টিনিউয়াস, মানে লাস্টের টার্ম যেটা বললাম পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে একটা কাজ শুরু হয়ে এখনো চলতেছে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে অতীতকালে শুরু হয়ে অতীতকালে আরেকটা সময় পর্যন্ত চলতেছিল। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস মানে একটা কাজ শুরু হয়ে ভবিষ্যৎকালের দিকে চলিতে থাকিবে। দেখো সে 7 দিন যাবত জ্বরে ভুগতেছে, এখন সে এখনো যে তার জ্বর ভালো হয়েছে তা না, এখনো সে জ্বরে অসুস্থ, কিন্তু শুরু হয়েছে কবে থেকে? এটা 7 দিন আগে থেকে। তো একটা হচ্ছে কন্টিনিউয়াস আর একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস কি? যেমন আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি, তাহলে আই অ্যাম টিচিং ইংলিশ, এটা হচ্ছে কন্টিনিউয়াস, আই অ্যাম টিচিং ইংলিশ। কিন্তু আমি 6 ঘন্টা যাবত ইংরেজি পড়াচ্ছি, তো আমি 6 ঘন্টা যাবত ইংলিশ পড়াচ্ছি, এখন আমি এখনো পড়াচ্ছি, কিন্তু এইবার কি বলছি? 6 ঘন্টা যাবত, মানে 6 ঘন্টা আগে শুরু করছি, এখনো আমার চলতেছে। এইটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আই হ্যাভ বিন টিচিং ইংলিশ ফর 6 আওয়ার্স, আমি 6 ঘন্টা ধরে পড়াচ্ছি। তো এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন বসে বুঝছো? এই মুহূর্তে চলতেছে, কিন্তু এটা শুরু হয়েছে আগে থেকে। এটা শুরু হয়েছে কি? শুরু হয়েছে আগে থেকে, একটা কাজ আগে শুরু হয়ে এখনো চলতেছে এটা, আর শুধু এখন চলতেছে তারে কিন্তু কন্টিনিউয়াস বলে। যেমন তুমি এখন কি করতেছো? তুমি এখন ইংরেজি শিখতেছো, তো ইউ আর লার্নিং ইংলিশ, ইউ এম ইজ আর লার্ন ভার্বের সাথে আইএনজি, ইউ আর লার্নিং ইংলিশ। কিন্তু যদি তুমি বলো যে আমি 3 দিন ধরে ইংরেজি শিখতেছি, 3 দিন ধরে, তার মানে তুমি এখনো শিখতেছো, কিন্তু শুরু হয়েছে কবে? 3 দিন আগে। তো ইউ হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 3 ডেজ, 3 দিন যাবত। বোঝা গেছে ইংলিশে? এইভাবে আর কি কাজ করে। ওকে, এখন আসো আমরা একটু সামনের দিকে আগাই, আমরা একটু এক্সাম্পলটা দেখি। তো পারফেক্ট কন্টিনিউয়াস মানে বিন প্লাস ভার্ব এনজি। তো দেখো হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার, সে জ্বরে ভুগতেছে। এখন এখানে মনে করো কয়দিন, আমি দিয়ে দিলাম যে ফর 5 ডেজ, 5 দিন ধরে, ফর 5 ডেজ। হ্যাঁ, তো হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 5 ডেজ। এখন হি পরে বিন প্লাস ভার্বের সাথে এনজি, বিন আছে ভার্বের সাথে এনজি, সাফারিং আছে, শুধু হির পরে হ্যাজ বসছে। হি হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার, সে জ্বরে ভুগিতেছিল। এখন এইখানেও বিন প্লাস ভার্বের সাথে এনজি আছে, বিন সাফারিং, শুধু এখানে পার্থক্যটা আছে কোথায়? হ্যাডে। এখানে আছে হি হ্যাজ বিন সাফারিং, এখানে আছে হি হ্যাড এর পরে বিন প্লাস ভার্বের সাথে এনজি, হ্যাড বিন সাফারিং। এরপর থেকে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে এখানেও আছে বিন প্লাস ভার্বের সাথে এনজি, সে জ্বরে ভুগতে থাকিবে। তো হি উইল হ্যাভ, হি উইল হ্যাভ এর পরে বিন প্লাস ভার্বের সাথে এনজি, হি উইল হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার, সে জ্বরে ভুগিতে থাকিবে, হি উইল হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার। এই হচ্ছে বিষয়টা। আচ্ছা, এখন আমি আরেকটা ছোট্ট জিনিস তোমাদেরকে দেখাই দিব, একটা জিনিস শিখলে প্রপারলি শিখো। ওকে, সিন্স আর ফর এর ব্যবহারটা, তো এইটা কি ক্লিয়ার সবাই? তো পারফেক্ট মানে V3 কন্টিনিউয়াস মানে আইএনজি, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস মানে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আর এটা কি অতীতকালে শুরু হয়ে একটা কাজ এখনো চলতেছে, সেই ক্ষেত্রে ব্যবহৃত হয়। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটা ছোট্ট জিনিস একটু দেখাই দিব, যেটা খুব কাজে, যেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হয়, সিন্স আর ফর এর ব্যবহার। সেটা হচ্ছে কি? সিন্স আর ফর এর ব্যবহার। তোমাদেরকে একটা প্রশ্ন করি, কে কে উত্তর দিতে পারবা? তোমাদেরকে একটা প্রশ্ন করি, কে কে উত্তর দিতে পারবা? It has been raining. Dash Friday. আর একটা হচ্ছে ড্যাশ সেভেন ডেজ। এটা একটু করো, এখানে কোথায় সিন্স হবে কোথায় ফর হবে, কোনটা সঠিক উত্তর? অপশন দুইটা, সিন্স আর ফর, সিন্স আর ফর। বলো কোথায় কি উত্তর, কোথায় কি আনসার করবা? ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ফ্রাইডে ফর ফ্রাইডে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। করো, এ তে আনসার কি, বি তে আনসার কি, করো দ্রুত করো, কে কে বলতে পারবা?
সিন্স কোথায় বসে, ফর কোথায় বসে? দেখো সিন্স কোথায় বসে, ফর কোথায় বসে। ক্লাসটাতে যারা লাইক দেয় না একটা লাইক দিয়ে বলবা। দেখো সিন্স কোথায় বসে? নোট নিও, নোট নিও, নোট নিও। নোট নাও। সিন্স কখন বসে আর ফর কখন বসে আমি একটু উল্লেখ করে দিছি, করো। ওকে, প্রথমটাতে আগে দিছো যে ফর, পরেরটাতে দিছো সিন্স, আবার অনেকে প্রথমটাতে দিছো সিন্স, পরেরটাতে দিছো ফর। তো আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করে দিই জিনিসগুলো, ঠিক আছে? দেখো সিন্স আর ফর, সিন্স বসে পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে। পয়েন্ট অফ টাইম কি? একটা কাজ সূচনা কখন থেকে শুরু হয়েছে, একটা কাজের সূচনা বা একটা কাজ কখন থেকে শুরু হয়েছে, শুধু সেইটা যদি থাকে যে কখন থেকে এই কাজটা শুরু হয়েছে, তখন সেখানে ব্যবহৃত হয় সিন্স। সিন্স আর ফর কি? ফর হচ্ছে সময়কে ইংরেজিতে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, একটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। পয়েন্ট অফ টাইম কি? একটা কাজ ওই সময় থেকে শুরু হয়েছে, কিন্তু ওই সময় থেকে আজ পর্যন্ত কত বছর হয়েছে, কত ঘন্টা হয়েছে, মাঝখানে কি হয়েছে কিছু জানে না, শুধু সূচনা, এইটার বলে পয়েন্ট অফ। আর একটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। পিরিয়ড অফ টাইম কি? যেখানে টাইমকে তুমি পরিমাপ করতে পারবা। যেমন এখানে 7 দিন, 7 ডেজ। 7 দিন কি 7 ডেজ। এখন সে কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে, এখানে কয়দিন ধরে? 7 দিন ধরে। তো 7 দিন কি একটা পিরিয়ড, একটা অ্যামাউন্ট। কয়দিন? পরিমাণটা কত? 7 দিন। তো যে সময়তে তুমি অ্যামাউন্টে আনতে পারবা, পরিমাণ দেয়া থাকবে, যেটা তুমি একটা পিরিয়ড, একটা অধ্যায়, এই সময়টা, এই পরিমাপটা, এতটুকু টাইম যেটা তুমি আনতে পারবে অ্যামাউন্টে, সেখানে দিতে হয় ফর। সেখানে কি দিবা? ফর। আর যেটা অ্যামাউন্টে আনা যায় না, শুধু একটা সূচনা দেয়, সেখানে ব্যবহৃত হয় সিন্স। যেমন ইট হ্যাজ বিন রেইনিং দ্যাট ফ্রাইডে। তো ফ্রাইডে কি? শুক্রবার থেকে বৃষ্টি হচ্ছে। এখন শুক্রবারের থেকে আজ পর্যন্ত কয়দিন? কোন শুক্রবার? এই শুক্রবার না তার আগের শুক্রবার, না তার আগের শুক্রবার, না 10 বছর আগের শুক্রবার, তা তো বলে নাই, শুধু হচ্ছে শুক্রবার থেকে বৃষ্টি হচ্ছে। আর শুক্রবার থেকে আজকে কয়দিন এটা লেখক বলছে, বা কতদিন আরো চলবে লেখক জানে না। তো এটা জাস্ট সূচনা। তো যদি সূচনা হয় সেখানে কি ব্যবহৃত হয়? সূচনা হইলে সেখানে ব্যবহৃত হয় সিন্স। কি ব্যবহৃত হয়? সিন্স। তো সিন্স ফ্রাইডে। সিন্স হচ্ছে পয়েন্ট অফ টাইম, সূচনা। কিন্তু ইট হ্যাজ বিন রেইনিং দ্যাট 7 ডেজ, 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে। এখন দিনের সংখ্যাটা কত? কতটুকু টাইম? এটা অ্যামাউন্ট অফ টাইম। এটা কি? এটা অ্যামাউন্ট অফ টাইম। অ্যামাউন্ট কয়দিন? 7 দিন। তেজশ্রী দাস, মেহেদী হাসান, জিয়াদ, ওকে সবাই দেখো ভাইয়া, আর কোনো বই পড়া লাগবে না, আর কোনো বই লাগবে না এটা থাকলে। তো ফর 7 ডেজ। তো এটা কি? এটা হচ্ছে তোমার পিরিয়ড অফ টাইম ফর 7 ডেজ। কারণ 7 একটা কি? একটা অ্যামাউন্ট বোঝায়, 7 দিন, 7 দিন। তো এই হচ্ছে কাহিনীটা। দেখো তোমাদের কলেজ বা বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রতিষ্ঠান, মনে করো 1982 সালে প্রতিষ্ঠিত, তো এটা লেখা থাকে সিন্স 1982, মানে 1982 থেকে সূচনা, বা 1982 থেকে শুরু। 1982 থেকে সূচনা বা 1982 থেকে শুরু, সিন্স 1982। ওই যে একটা মুভি আছে না, রকি, মুভির নাম হচ্ছে যে কেজিএফ। কেজিএফ মানে বলে সিন্স 1952, এরকম আর কি। আবার মনে করো আমি আরেকটা দিলাম যে ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ। এখন 7 ডেজ না, এখানে আছে যে ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ এ উইক, ড্যাশ এ উইক। তো এখানে এক উইক মানে কি? 7 দিন, 7 দিন। এ উইক মানে 7 ডেজ, ওই একই, এখানে ফর হবে, এখানেও ফর হবে। তো ইট হ্যাজ বিন রেইনিং ফর এ উইক, এক সপ্তাহ যাবত বৃষ্টি হচ্ছে। তো যেটা তুমি অ্যামাউন্টে আনতে পারবা, এ উইক 7 দিন, তুমি জানো এটা অ্যামাউন্টে আনতে পারবা, সেখানে ফর। যেটা অ্যামাউন্টে আনা যায় না, শুধু সূচনা বোঝায়, তাকে হলো পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে কি? সিন্স। তো সিন্স আর ফরের ব্যবহার, এই হচ্ছে কাহিনীটা। তো ইট হ্যাজ বিন আর হ্যাভ বিন, এইখানে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো পারফেক্ট কন্টিনিউয়াস তুমি যেটাই করো, পারফেক্ট মানেই বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। শুধু এখানে হি হ্যাজ বিন, আরেকটা আছে হ্যাড বিন, আরেকটা আছে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এই আর কি শিখলা তোমরা?
পারফেক্ট মানে ভার্বের ভি3। যে পারফেক্টই করো, পারফেক্ট তোমার কাছে কেউ পারফেক্ট রাস্তাতে যাওয়ার সময় যদি উচ্চারণ করে কানে শুনছো পারফেক্ট, তোমার মাথায় আসবে ভি3। শুধু প্রেজেন্ট পারফেক্ট বললে তুমি হ্যাভ বা হ্যাজের পরে ভি3 দিবা, পাস্ট পারফেক্ট বললে হ্যাড এর পরে ভি3টা দিবা, আর ফিউচার পারফেক্ট বললে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে ভি3টা দিবা। তুমি মনে করো একটা জায়গায় গেছো সেন্ট মার্টিন, সেখানে যে তোমার কানের কাছে কেউ একজন এসে বলছে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস তুমি শুনছো মানে কি, কন্টিনিউয়াস মানে আইএনজি। তোমার কানে কন্টিনিউয়াস আসছে মানে তোমার মাথায় একটা জিনিস ক্লিক করবে আইএনজি। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে am is এর উপর আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস মানে was এর উপর আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস মানে shall be বা will be এর উপর আইএনজি। আর কিচ্ছু না, একেবারে সিম্পল টেন্স, সহজ টেন্স। আর কি শিখছি আমরা ইনডিফিনিটের ক্ষেত্রে, যে সমস্ত প্রেজেন্ট ইনডিফিনিট আজীবন ভার্বের ভিওয়ান। ভিওয়ান মানে প্রেজেন্ট ইনডিফিনিট, আর প্রেজেন্ট ইনডিফিনিট মানে ভার্বের ভিওয়ান। পাস্ট ইনডিফিনিট মানে কি ভার্বের ভিওয়ান, আর ভি2 মানে কি পাস্ট ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট কি শ্যাল বা উইলের পরে ভার্বের ভিওয়ান, বা শ্যাল বা উইলের পরে ভিওয়ান মানে ফিউচার ইনডিফিনিট। তো প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিটের মধ্যে পার্থক্য কি? প্রেজেন্ট ইনডিফিনিট মানে ভিওয়ান, পাস্ট ইনডিফিনিট মানে ভি2, ফিউচার ইনডিফিনিট মানে শ্যাল বা উইলের পরে ভার্বের ভিওয়ান। আর সমস্ত টেন্স ইনডিফিনিট হোক, কন্টিনিউয়াস হোক, পারফেক্ট হোক, পারফেক্ট কন্টিনিউয়াস হোক, সবই শুরুতে সাবজেক্ট থাকে, সবই লাস্টে অবজেক্ট থাকে। তো সাবজেক্ট অবজেক্ট আলাদা প্রত্যেকটা রুলে পড়ার কোনো দরকার নাই। একখান সাজেশন বানাই স্টুডেন্টদের জন্য, হ্যাঁ তোমাদের জন্য একটা সাজেশন বানাবো, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? ওকে, সো আজকের পুরস্কার বিজয়ী কারা কারা, ক্লাসটা যারা ধৈর্য ধরে করেছে, আজকের 3 জন পুরস্কার বিজয়ী কারা সেটা তোমরা কোথায় পাবো বলো? আজকের পুরস্কার বিজয়ী কারা সেটা তোমরা গ্রুপ চেক করবা। কোন গ্রুপ চেক করবা? পাভেলস ইংলিশ একাডেমি। আমার ফেসবুক গ্রুপে যারা যুক্ত হও নাই আজকেই যুক্ত হয়ে যাবা। পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে যদি চেক করো তোমরা প্রত্যেকে দেখতে পাবা যে আজকের পুরস্কার বিজয়ী কারা। 10টার মধ্যে ঘোষণা হয়ে যাবে, ঠিক আছে? রাত 10টার মধ্যে সবাই ঘোষণা পেয়ে যাবা। রাত 10টার মধ্যে পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে ঘোষণাটা সবাই পেয়ে যাবা যে আজকের বই বিজয়ী কারা কারা, ঠিক আছে? কোন 3 জন। আর 25 এবং 26 ভাই বোনেরা যারা আছে, দেখি আজকে অনেকে কষ্ট করেছো, ক্লাসটা যদি লাইক দাও না, এখন একটা লাইক দিয়ে ফেলো। দেখো আমাদের 25 ফাইনাল ডিভিশন ব্যাচ, এইটাতে কয়েকটা টপিক কিন্তু হয়ে গেছে। যেগুলো হইছে ওইগুলো তোমরা রেকর্ডেড পাবা, সিরিয়ালি ক্লাস ম্যাটেরিয়াল, রেকর্ডেড ক্লাস সবকিছু সাজানো। আর সামনের গুলো তো লাইভ পেয়ে যাবে। এটা ক্লাস হয় স্মার্ট বোর্ডে, একটা দুইটা ক্লাস মাঝখানে জুমে হয়, যেগুলো ডিসকাশন ক্লাস। আচ্ছা, আর এইটাতে আমাদের 1800 প্লাস স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, 1800 প্লাস। তোমরা যারা এখনো হও নাই, এটা কোর্স ফি 1550 টাকা অনলি। এই দুটো নম্বরে কল করে বা ওয়েবসাইটে গিয়ে ভর্তি হতে পারো। আমাদের 25 ব্যাচ নিয়ে কিন্তু আর কোনো কোর্স আসবে না, এটাই আমাদের 25 লাস্ট ব্যাচ। আমাদের 25 নিয়ে এটাই সর্বশেষ ব্যাচ, 25 নিয়ে আমাদের আর কোনো ব্যাচ আসবে না, এটাই শেষ ক্লাস আমাদের 25 এরপরে আসবে অ্যাডমিশনের ব্যাচ। তো তোমরা যারা শূন্য থেকে লাস্ট বার, শেষবার ইংলিশের সমস্ত প্যাসেজ, গ্রামার, মানে রাইট ফর ভার্বস, কানেক্টরস, মডিফায়ার্স, কমপ্লেক্স সেন্টেন্সেস, স্পেশালিস্ট, প্রিপজিশন A to Z, সিনোনিম, অ্যান্টোনিম, পাংচুয়েশন কমপ্লিট করতে চাও, টেস্ট পেপার সলভ সহ, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস সহ যারা চাও, ফার্স্ট পেপার সহ A to Z ফ্রি হ্যান্ড রাইটিং, তাদের জন্য আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচ। 1800 প্লাস স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, দ্রুত যারা এখনো ভর্তি হয়নি আজই যুক্ত হতে পারো। আর হচ্ছে যে 26 স্পেশাল ব্যাচ, যেটা এটাতেও ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার A to Z তোমাদের ফুল সিলেবাস, পুরো টেক্সট বুক কমপ্লিট, পুরো 12টা গ্রামার, রিটেন পার্ট কিন্তু 25 26 দুই ব্যাচে A to Z কমপ্লিট পাবা, সবকিছু ফ্রি হ্যান্ড রাইটিং সহ, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস সহ পেয়ে যারা 26 আছো এই দুটো নম্বরে কল করে ওয়েবসাইটে গিয়ে ভর্তি হতে পারবা। 25 যারা 26 এইটাই আমাদের কল সেন্টার নাম্বার, এই দুটো নম্বরে কল করে ভর্তি হতে পারবা। এই ইনবক্সে আমরা ভর্তি নেই না, ফেসবুক ইনবক্সে কখনোই টাকা পাঠাবো না। আর হচ্ছে যে যারা আমাদের আজকের পুরস্কার বিজয়ী, এই দুটো নম্বরে কল করে এই গ্রুপটা চেক পেয়ে যাবা যে আজকের পুরস্কার বিজয়ী কারা কারা। এই গ্রুপটা চেক করলে আজকে আপনারা কে বই পাচ্ছেন পেয়ে যাবেন। পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপটা সবাই একটু চেক করবেন, ঠিক আছে ভাইয়া পুরা? ওকে, সো ক্লাস কেমন লাগলো? টেন্স কি ক্লিয়ার করতে পারছি? এখন শোনো, তোমাদের যা যা শেখানো হয়েছে এই চিত্রটা তোমরা প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নিবা বা নোট করবা। দেখো কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, শুধু প্রেজেন্টের ক্ষেত্রে am is এর পরে আইএনজি, পাস্টের ক্ষেত্রে was এর পরে, ফিউচারের পরে shall be বা will পরে। পারফেক্ট মানে ভি3, শুধু প্রেজেন্টের ক্ষেত্রে have বা has এর পরে ভি3, পাস্টের ক্ষেত্রে had এর পরে ভি3, আর ফিউচারের ক্ষেত্রে shall বা shall have বা will have এর পরে ভি3। আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, শুধু প্রেজেন্টের পরে have বা has এর পরে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস had এর পরে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস shall have বা will have এর পরে। আরেকটা কি বলছি, কন্টিনিউয়াস মানে কি ভার্বের সাথে আইএনজি, শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে am is এর পরে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস মানে was এর পরে আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস মানে shall be বা will be এর পরে আইএনজি। একবার এই একটা শখ একবারে তোমার পড়াটাকে সহজ করে দিবে। ক্লিয়ার? সজীব ইসলাম, ওকে। আজকে তো বই না পেলে তো অনেকে তোমরা মন খারাপ করতেছো, ডোন্ট ওয়ারি, দেখি কতজনকে বই দেয়া যায়। ঠিক আছে ভাইয়া পুরা?
তানি তানি সহ অনেকে আছে, ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকো, নামাজ কালাম আছে, সবাই নামাজ কালামে চলে যাও, ঠিক আছে? নামাজ কালাম আছে, নেক্সট লাইভ ক্লাসে আবার দেখা হবে, পরবর্তী লাইভ ক্লাসে আবার সবার সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? নেক্সট লাইভ ক্লাসে আবার দেখা হচ্ছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।